জীবনের জল দেব। जीवन का पानी दूंगा। যদি আপনি আজকে টায়ার্ড আছেন, अगर आज आप थके हुए हैं, সংঘর্ষের মধ্যে আছেন, कुछ संघर्ष में हैं, চাপের মধ্যে আছেন, कोई चाप में है, প্রভু যিশু আমাকে আপনাকে উনার বিশ্রামের জন্য উনার উপস্থিতিতে আহ্বান করছেন। प्रभु यीशु मसीह मुझे और आपको उनकी उपस्थिति में, उनके विश्राम में बुला रहे हैं। ওনার উপস্থিতি আমাদেরকে যা কিছু দেয়, জগৎ তার উল্টোটা আমাদের কাছ থেকে কেড়ে নেয়। उनका उपस्थिति हमें जो कुछ देता है, जगत उसका उल्टा हमसे छीन लेता है। তার উপস্থিতিকে আমরা উপভোগ করি। उनके उपस्थिति को हम लोग महसूस करें। হালেলুয়া, हालेलुया, হালেলুয়া। हालेलुया। জানেন প্রভু ঈশ্বর আমাদের সাথে থাকতে চান। पता है परमेश्वर हमारे साथ रहना चाहते हैं। তিনি আমাদের সাথে থাকতে চান। वो हमारे साथ रहना चाहते हैं। আমরা হয়তো কিছুক্ষণ ওনার সাথে থাকার চেষ্টা করি, हम लोग हो सकता है कुछ देरी उनके साथ रहना चाहते हैं, কিন্তু তিনি আমাদের সাথে সর্বদা থাকতে চান। पर वो हमारे साथ सर्वदा रहना चाहते हैं। পৃথিবী যখন কিছুই ছিল না, ঘোর অন্ধকার, কোনো রূপ ছিল না, তখনও ঈশ্বর এই পৃথিবীতে ছিলেন। और पृथ्वी में जब घोर अंधकार था, कोई रूप नहीं था, तब भी परमेश्वर इस पृथ्वी पे थे। বাইবেলে প্রথম বইয়ের প্রথম অধ্যায় দ্বিতীয় পদে বলে, बाइबल का पुस्तक में पहला बुक, पहला अध्याय, उसका दूसरा अध्याय में बोलता है, পৃথিবী যখন নিরাকার ছিল, শূন্য ছিল, অন্ধকার ছিল, তখনও ঈশ্বরের আত্মা সেখানে ঘুরে বেড়াতো। और वहाँ पे लिखा है कि जब पृथ्वी बेडोल थी, सुनसान पड़ी थी, तब भी परमेश्वर का आत्मा वहाँ पे मंडरा रहा था। আমি এই অংশটা যখন পড়ি অনেক কিছু জানতে পারি, কিন্তু ওর মধ্যে থেকে একটা জিনিস জানতে পারি, যখন আমাদের জীবনের সমস্ত কিছু গণ্ডগোলের মধ্যে আছে, ঈশ্বর তখনও আমাদের চারিপাশে ঘুরতে থাকেন। और मैं बाइबल के अध्याय से बहुत कुछ समझता हूँ, पर इससे जो समझाओ कि जब हमारे जीवन में सब कुछ बुरा रहता है, तब भी परमेश्वर का आत्मा हमारे पास অনেক मंडराता সময় है। আমরা ভাবি ঈশ্বর ছেড়ে দিয়েছেন আমাদেরকে, बहुत समय हम लोग सोचते हैं कि परमेश्वर छोड़ दिए हमें, কিন্তু ঈশ্বর কখনো ছাড়েন না আমাদেরকে। पर परमेश्वर कभी भी हमें त्याग नहीं देते हैं। তিনি ইডেন গার্ডেনে ছিলেন যখন তিনি সৃষ্টি করেছিলেন। और वो अदन वाटिका में भी थे जब वो सृष्टि किए थे। হয়তো আদম হওয়া অনেক সময় ওনার উপস্থিতিকে বুঝতে পারেননি, हो सकता है आदम और हवा बहुत समय उनके उपस्थिति को नहीं समझ पाए, কিন্তু ঈশ্বর ইডেন গার্ডেনও ছিলেন। पर परमेश्वर अदन वाटिका में भी थे। ইনক বলে একজন ছিলেন যিনি ঈশ্বরের সাথে তার সারা জীবন হেঁটেছিলেন। और हनोक नाम का एक इंसान था जो परमेश्वर के साथ पूरे जीवन भर चला था। অ্যাকচুয়ালি বাইবেল বলে 300 বছর और बाइबल कहते हैं 300 साल ঈশ্বরের সাথে হাঁটাচলা করা। परमेश्वर के साथ चले फिरे थे। হ্যাঁ, আমরা বেশিরভাগ লোকেরা যারা জগতে ব্যস্ত, और हम लोग बहुत से लोग जो जगत में व्यस्त हैं, আমি যেটা বলি যে সপ্তাহে 168 ঘন্টার মধ্যে কতক্ষণ ঈশ্বরের সাথে চলাফেরা করি। और 138 घंटे में कितना समय हम लोग परमेश्वर के साथ चला फिरा करते हैं। 168 ঘন্টা 7 দিনে রয়েছে। और 168 घंटा 7 दिन में है। কত ঘন্টা ঈশ্বরের সাথে আমরা গমনাগমন করি। और कितने घंटे हम लोग परमेश्वर के साथ चलते ইনক फिरते हैं। 300 বছর সব সময় ঈশ্বরের সাথে হাঁটাচলা করেছেন। और हनोक जो थे वो 300 साल परमेश्वर के साथ चले फिरे थे। এবং উৎপত্তি আদি পুস্তক 12 অধ্যায় 7 পদে লেখা রয়েছে, और उत्पत्ति का पुस्तक उसका 12 अध्याय में लिखा हुआ है যে ঈশ্বর अब्राहमेर साथे देखा करेছিলেন, कि परमेश्वर अब्राहम के साथ देखे थे, मिले थे। उनार इंटरेस्ट আমাদের প্রতি আছে। उनका जो इंटरेस्ट है वो हमारे प्रति है। ঈশ্বর বাবার সাথে দেখা করেছে, আবার ছেলের সাথেও দেখা করেছেন। परमेश्वर पिता के साथ भी देखा कि उसके बाद पुत्र के साथ भी मिले। उनार ছেলের নাম ইসাহাক, और उनके पुत्र का नाम है इसहाक। आदि पुस्तक 26-24 লেখা রয়েছে ঈশ্বর রাত্রেবেলা ইসাহাকের সাথে এসে দেখা করছেন। और उत्पत्ति उसका 26 में लिखा हुआ है कि परमेश्वर रात को आके इसहाक के साथ मिल रहे हैं। আর তিনি বলছেন আমি নিজের দাস অব্রাহামের অনুরোধে তোমার সহবর্তী এবং আমি তোমাকে আশীর্বাদ করব, তোমাকে বংশ বৃদ্ধি করব। ঈশ্বর যখন আসেন আমাদের কাছে, তিনি আমাদেরকে আশীর্বাদ করার জন্য আসেন। और परमेश्वर जब हमारे पास आते हैं वो हमें आशीष देने के लिए आते हैं।
ইসাহাকের সাথে তিনি দেখা করেছেন, তার ছেলে জাকবের সাথে ঈশ্বর দেখা করেছেন। और इसहाक के साथ वो मिले, उसके बाद उनके पुत्र याकूब के साथ भी वो मिले। আদি পুস্তক 28 অধ্যায় 15 থেকে 17 পদে লেখা রয়েছে, ঈশ্বর বলছেন, আর দেখো আমি তোমার সহবর্তী, আমি তোমার সাথে সাথে আছি। और उस आदि पुस्तक 28 में लिखा है कि परमेश्वर याकूब को बोल रहा है कि मैं तुम्हारे साथ हूँ, আর সব ভয় পাবে না। सो इसीलिए डरिएगा मत। আবার জাকবের ছেলে 12 জন ছিলেন, কিন্তু তার মধ্যে থেকে একজন ছেলে সুপার হিরো হয়ে গেছিল, যার নাম যোসেফ। और याकूब का के 12 पुत्र थे, उनके उसमें से एक पुत्र थे जो बहुत हीरो हो गए थे, वो थे यूसुफ। আর বাইবেলে 39 অধ্যায় থেকে নিয়ে 50 অধ্যায় আদি পুস্তকে কয়েকবার লেখা রয়েছে। আর দেখো সদাপ্রভুর সঙ্গে ঈশ্বর ছিলেন, সদাপ্রভু যোসেফের সঙ্গে ছিলেন। और उत्पत्ति में 50 अध्याय में लिखा है कि परमेश्वर बोल रहे हैं कि यूसुफ के साथ परमेश्वर थे। আর যেখানে ঈশ্বর থাকেন, और जहाँ पे परमेश्वर रहते আমি हैं, একটা পদ পড়তে চাই, 39:2 मैं एक पद को पढ़ना चाहता हूँ, 49 का 2। লেখা রয়েছে, সদাপ্রভু যোসেফের সঙ্গে ছিলেন, আর তিনি সমৃদ্ধশালী হলেন এবং নিজের মিশরীয় ঘরে প্রভুত্ব করলেন। और यहाँ पे लिखा है कि यहोवा उनके साथ है और मिस्र घर में भी वो प्रभुता किए। যোসেফের পরে জিহুদীদের মধ্যে একটা লিডারশিপের অভাব হয়ে গেছিল। और यूसुफ के बाद यहूदी लोगों में एक लीडरशिप का, नेतृत्व का एक अभाव हो गया था। 430 বছর পরে মসির আবির্ভাব হলো और 430 साल बाद मसीह वहाँ पे आए। এবং লেখা রয়েছে যিহোশুয়া 1 অধ্যায় 17 পদে, और लिखा हुआ यहोशू उसका 1 अध्याय 17 पद में, ঈশ্বর যিহোশুয়াকে বলছেন, আমি যেমন মসির সহবর্তী ছিলাম, আমি তোমার সহবর্তীও থাকবো। और वहाँ पे यहोशू को परमेश्वर बोल रहे, जैसे मैं मूसा के साथ था वैसे ही मैं तुम्हारे साथ भी रहूंगा। সো ঈশ্বর পরপর তিনি তার লোকেদের সাথে দেখা করতে চান, থাকতে চান। और यहाँ पे हम लोग देख पा रहे हैं, एक के बाद एक परमेश्वर उनके लोगों के साथ रहना चाहते हैं, उनके साथ मिलना चाहते हैं। না, মসি পর্যন্ত তিনি একা একা দেখা করেছেন, और मूसा तक वो अकेले अकेले मिले, কিন্তু সময় এসছে पर ऐसा समय आया তিনি বলছেন, আমি তোমাদের সঙ্গে থাকতে চাই, और वहाँ पे वो बोल रहे हैं कि मैं तुम लोग के साथ रहना আমি चाहता हूँ, তোমাদের মাঝখানে থাকতে চাই। मैं तुम्हारे बीच में रहना चाहता আর हूँ। তিনি মসিকে বলছেন, और वो मूसा को बोल रहे हैं, তুমি আমার জন্য এক বাসস্থান তৈরি করবে। तुम मेरे लिए एक निवास स्थान को बनाओ। আর যে নিবাস স্থান বা যে বাসস্থানের নাম আমরা জানি সমাগম তম্বু। और जिस निवास स्थान का नाम हम लोग जानते हैं मिलाप वाला तंबू। যাত্রা পুস্তক 25:8 ঈশ্বর বলছেন, और निर्गमन 25 का 8 में परमेश्वर बोल रहे हैं, তারা আমার জন্য এক ধর্মধাম তৈরি করুক, তাতে আমি তাদের মধ্যে বাস করব। और वहाँ पे लिखा है कि तुम मेरे लिए एक पवित्र स्थान बनाओ जहाँ जिसमें मैं निवास करूँगा। হঠাৎ ঈশ্বরের উপস্থিতিকে নিয়ে আমরা কথা বলতে আরম্ভ করেছি। और अचानक से परमेश्वर की उपस्थिति को लेकर हम लोग बातचीत करना शुरू किए हैं। ইন্ট্রোডাকশন নেই, ডাইরেক্টলি ঈশ্বরের উপস্থিতিতে চলে গেছি আমরা। कोई इंट्रोडक्शन नहीं और डायरेक्टली हम लोग परमेश्वर की उपस्थिति में। আমরা কেন এই ঘরে আসি আজকে? हम लोग क्यों इस घर में आते हैं? প্রত্যেক রবিবারে বা প্রত্যেক সেল গ্রুপে শুক্রবারে বা যে কোনো যেখানে ঈশ্বরের শিক্ষা দেওয়া হয়, আমরা দৌড়ে সেই জায়গাতে যেতে চাই। और हर एक रविवार को या फिर यहाँ पे भी सेल ग्रुप का शिक्षा दिया जाता है, प्रत्येक बार हम लोग वहाँ पे दौड़ के जाना चाहते हैं। কেন? क्यों? আপনি নিজেকে জিজ্ঞাসা করেছেন কেন যেতে চান আপনি? आप खुद को पूछे क्यों मैं जाना चाहता हूँ? জানেন কেন? पता है क्यों? আপনার হয়তো বিভিন্ন উত্তর থাকতে পারে। हो सकता है आपके पास बहुत उत्तर हो सकता है। আপনার কোনো প্রার্থনার উত্তর পাওয়ার জন্য আপনি যেতে চান। हो सकता है आप कोई प्रार्थना को उत्तर पाने के लिए जाते हैं। কিন্তু আমি আপনাকে একটা উত্তর দিতে চাই। पर मैं आपको एक उत्तर देना আর चाहता এই हूँ। উত্তর হচ্ছে আপনি অ্যাকচুয়ালি ঈশ্বরের উপস্থিতিতে যেতে চান। और ये उत्तर है कि आप परमेश्वर की उपस्थिति में जाना चाहते हैं। আপনি ঈশ্বরের উপস্থিতিতে যেতে চান। आप परमेश्वर की उपस्थिति में जाना কারণ चाहते हैं। যা কিছু আপনি চান সেটা ঘটে ঈশ্বরের উপস্থিতিতে। क्योंकि जो भी कुछ आप चाहते हैं वो होता है परमेश्वर की उपस्थिति में। এবং যার জন্য ঈশ্বরের কামনা, ঈশ্বরের আকাঙ্ক্ষা, আমাদের যতটুকু ঈশ্বরের সাথে দেখা করার রয়েছে ওর থেকে বেশি ঈশ্বরের রয়েছে যে তিনি আমাদের সাথে সময় কাটাতে চান।
और इसीलिए जितना हम लोग को जरूरत है उससे ज्यादा परमेश्वर चाहते हैं कि हमारे साथ समय बिताएं। আর যার জন্য তিনি বলছেন আমি সর্বদা এসে তোমাদের মধ্যে বসবাস করতে চাই। और इसीलिए वो बोल रहे हैं कि मैं सर्वदा तुम्हारे बीच में रहना चाहता हूँ। কে আমরা অনেকে হয়তো ঈশ্বরের উপস্থিতিকে সর্বদা কমফোর্ট ফিল করতে নাও পারি। और हो सकता है हम लोग बहुत कोई सर्वदा परमेश्वर की उपस्थिति को नहीं अनुभव कर पाते हैं। কারণ ঈশ্বরের উপস্থিতি মানে আমাকে অনেক পবিত্র হয়ে থাকতে হবে। और परमेश्वर का उपस्थिति हम लोग सोचते हैं कि हमें बहुत पवित्र होकर रहना होगा। ঈশ্বরের উপস্থিতি মানে আমার অনেক স্বাধীনতা হয়তো চলে যাবে। और परमेश्वर का उपस्थिति मतलब मेरे जीवन का जो स्वाधीनता है वो चला जाएगा। ঈশ্বরের উপস্থিতি মানে আমার 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 বলে আর কিছু থাকবে না, কিন্তু সবকিছু ঈশ্বর 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 বলে থাকবে। और परमेश्वर की उपस्थिति हम लोग सोचते हैं कि मेरा 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 करके कुछ नहीं रहेगा, पर सब कुछ परमेश्वर का हो जाएगा। কিন্তু যেহেতु তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, पर वो जो हमें सृष्टि किए हैं, তিনি তার উপস্থিতিতে থাকা সবথেকে বড় আশীর্বাদের বিষয়। और उनकी उपस्थिति में रहना सबसे बड़ा आशीष का विषय है। আর যার জন্য তিনি কিছুদিন পর্যন্ত কয়েক বছর পর্যন্ত ব্যক্তিগত রূপে এক একজনের সাথে তিনি তার উপস্থিতিকে ভাগ করেছিলেন। और इसीलिए कुछ वर्ष तक वो अकेले अकेले कुछ व्यक्ति के साथ अपने उपस्थिति को बांटे थे। কিন্তু সময় এসছে, पर ऐसा समय आया, তিনি বলছেন আমি সর্বদা তোমাদের কাছে থাকতে চাই। वो बोल रहे मैं सर्वदा तुम्हारे बीच में वास करना चाहता हूँ। এই পদটা আমরা পড়তে চাই। ये पद को हम लोग पढ़ना चाहेंगे। যাত্রা পুস্তক তার 25-এর 8 পদ। और निर्गमन उसका 25 का 8 पद को। ধন্যবাদ এই ছবিটার জন্য। সমাগম তাম্বুর ছবি আমরা দেখতে পাচ্ছি। और धन्यवाद इस चित्र के लिए जो हम लोग देख पा रहे हैं। ঈশ্বর বলছেন परमेश्वर बोल रहे हैं তাহারা আমার নিমিত্তে এক ধর্মধাম নির্মাণ করবে, कि वो लोग मेरे लिए एक पवित्र स्थान बनाएंगे আর সেখানে আমি বাস করব। और उसमें मैं वास करूंगा। আজকে আমরা একটু গভীরে যেতে চাই ঈশ্বরের উপস্থিতিকে নিয়ে। और आज हम लोग थोड़ा अंदर जाते हैं, गहराई में जाना चाहते हैं परमेश्वर की उपस्थिति को लेकर। ঈশ্বরের উপস্থিতি নিয়ে আসার জন্য মানুষকে কাজ করতে হবে। परमेश्वर के उपस्थिति को लाने के लिए मनुष्य को कार्य करना এটা होगा। ঈশ্বরের इच्छा। ये परमेश्वर का इच्छा ঈশ্বর है। বলছেন তাহারা, অর্থাৎ একটা জাতিকে একটা গোষ্ঠীকে তিনি আঙ্গুল দেখে বলছেন তাহারা আমার জন্য এক বাড়ি তৈরি করবে। और वो एक जाति को बोल रहे कि वो लोग मेरे लिए एक निवास स्थान बनाएंगे। এবং তিনি যখন এই নিবাস স্থানের কথা বলছেন, और वो जब इस निवास स्थान के विषय में बोल रहे हैं, হিব্রু ভাষাতে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে এখানে। और हिब्रू भाषा में 2 शब्दों का प्रयोग किया गया है यहाँ একটা पर। হচ্ছে বাসস্থান, एक होता है निवास स्थान যেটা মিসখান, जिसको बोलते हैं मिस्खा, আবার আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে মিকদাস। और एक जो शब्द का उपयोग किया गया वो है मिद्दास। কেবল নিবাস স্থান নয়, কিন্তু মিকদাসের শব্দের অর্থ হচ্ছে আমার জন্য পবিত্র স্থান তৈরি করবে। और मिद्दास शब्द का जो अर्थ है केवल निवास स्थान नहीं, पर मेरे लिए एक पवित्र स्थान को तैयार करना। ওকে, সো ঈশ্বর চাইছেন মানুষ জাতি এমন এক ঈশ্বরের নিবাস স্থান তৈরি করবে যেটা পবিত্র হবে। और परमेश्वर चाहते हैं कि मनुष्य जाति ऐसा एक निवास स्थान को बनाएंगे परमेश्वर के लिए जो पवित्र होगा। আমরা এই মণ্ডলীতে আসি, ঈশ্বরের পরিবারে আসি। हम लोग इस कलेशिया में आते हैं, परमेश्वर के परिवार में आते हैं। ইংরেজিতে বলে ফ্যামিলি অফ গড। और इंग्लिश में बोलते हैं उसको परमेश्वर का परिवार। ওকে, আমরা অনেক নামে এই জায়গাটাকে বলে থাকি। और हम लोग बहुत सारे नाम से इस जगह को बुलाते हैं। চলো আগাপেতে যাই, चलिए अगापे में जाते हैं, চার্চে যাই, चर्च में जाते हैं, মণ্ডলীতে যাই, मंडली में जाते हैं, কলিসিয়াতে যাই, कलेशिया में जाते हैं, রবিবারে আরাধনাতে যাই। रविवार के आराधना में আপনার जाते কাছে हैं। অনেকগুলো নাম থাকতে পারে। और आपके पास बहुत सारा नाम रह सकता है, আমার কাছে দুটো নাম আছে। पर मेरे पास 2 नाम हैं। একটা হচ্ছে ঈশ্বরের পরিবার, एक है परमेश्वर का परिवार ঈশ্বরের উপস্থিতি। और परमेश्वर की उपस्थिति। কি আমেন বলবে? आमीन। ওকে, নাও ঈশ্বর চান আমরা ওনার উপস্থিতিকে পবিত্র করব। और परमेश्वर चाहते हैं कि हम लोग उनके उपस्थिति को पवित्र करें। ঈশ্বর পবিত্র করবেন না, परमेश्वर पवित्र नहीं करेंगे, ঈশ্বর পবিত্র, परमेश्वर पवित्र है, কিন্তু তিনি ওনার পরিবারকে ব্যবহার করতে চান ওনার উপস্থিতিকে পবিত্র রূপে বানানোর জন্য। पर वो चाहते हैं उनके परिवार को परमेश्वर के उपस्थिति को पवित्र करने के लिए। ওনার পরিবার হবে পবিত্র।
और उनका परिवार होगा पवित्र। এই বছর আগাপে পরিবার এফ নিয়ে কাজ করছে। और इस वर्ष अगापे परिवार एफ को लेकर कार्य कर পুরো रहे हैं। জানুয়ারি মাস আমরা শিখেছিলাম বিশ্বাস কি, এফ और- ফর ফেথ। और पूरे जनवरी का महीना हम लोग सीखे थे विश्वास को लेकर। ফেব্রুয়ারি এবং মার্চের কয়েক সপ্তাহ পর্যন্ত আমরা শিখেছি এফ ফর ফেথফুলনেস, বিশ্বস্ততা কি। और पूरे फरवरी और मार्च में हम लोग सीखे हैं एफ फॉर फेथफुलनेस, ईमानदारी के विषय में। আর আমি বিশ্বাস করি যারা আমরা ফেথফুলনেস সম্পর্কে শিখেছি, বিশ্বাস সম্পর্কে শিখেছি, কোথাও না কোথাও আমাদের জীবনে কিছু না কিছু পরিবর্তন আসবে। যেভাবে আজকে আমরা আমাদের কার্ডে পড়েছি যে এখানে যখন আমি এসেছি আমি কিছু না কিছু পরিবর্তন হয়ে যাব। और जब मैं विश्वास करता हूँ जब हम लोग फेथफुलनेस के बारे में या फेथ के बारे में सीखे हैं तो हमारे जीवन में कुछ ना कुछ परिवर्तन आएगा। जैसे आज कार्ड में भी हम लोग देखे कुछ विषय को हम लोग जब बोले हैं तो उसको हम लोग चेंजेस देख के जा पाएंगे। না, তৃতীয় এফ হচ্ছে পরিবার, এফ और ফ্যামিলি। तीसरा जो एफ है वो है परिवार, फैमिली, ঈশ্বরের পরিবার। परमेश्वर का परिवार। না, ঈশ্বরের কি আশা ঈশ্বরের পরিবারের জন্য? और परमेश्वर का क्या आशा है परमेश्वर के परिवार के আমরা लिए? দু প্রকার পরিবারের সাথে যুক্ত আছি। हम लोग दो प्रकार के परिवार के साथ जुड़े हुए हैं। এক নম্বর পরিবার হচ্ছে আমাদের এই ঐশ্বরিক পরিবার। एक परिवार है हमारा जो ये स्वर्गीय परिवार है। গত সপ্তাহে আমরা তিনটে নাম শিখেছি এই পরিবার সম্পর্কে। और पिछले सप्ताह हम लोग 3 नाम सीखे इस परिवार के विषय में। একটা শিখেছি ইক্লেসিয়া, एक सीखे इक्लेसिया, যেটা আমাদেরকে অন্ধকারের জগৎ থেকে আলোতে, और जो हमें अंधकार के जगत से उजाले में लेके आता है। অন্ধকারের পরিবার থেকে আলোর পরিবারে নিয়ে এসছে। अंधकार के परिवार से लेके उजाले में लेके आता है। পাপের পরিবার থেকে ধার্মিকতার পরিবারে নিয়ে এসছে। पाप के परिवार से लेके धार्मिकता के परिवार में लेके তো आता है। আমাদের একটা পরিচয় আছে, और हमारा एक परिचय है। যার জন্য আজকে আমরা কার্ডে পড়েছি যে বাইবেল যা বলে আমি সেটাই। और इसीलिए आज हम कार्ड में पढ़े कि बाइबल जो कुछ भी मेरे विषय में बोलता है वही मैं हूँ। আমরা অনেকে ইফিসীয়র বই এই সপ্তাহে শেষ করেছি 2 মাসে। और बहुत कोई हम लोग इफिसियों के पुस्तक को खत्म किए 2 महीने में। কারা কারা পড়েছি একটু হাত দেখতে পারি ইফিসীয়র বই? ধন্যবাদ, অনেকের হাত দেখতে পাচ্ছি। ওকে, जो पढ़े हैं वो ধন্যবাদ हाथ ধন্যবাদ ধন্যবাদ। ওকে, ইফিসীয়র বই আমরা অনেকবার পড়েছি। তোমরা এটা ছিলে, এখন যিশুতে তোমরা এটা হয়েছো। और इफिसियों के पुस्तक में बहुत बार हम लोग पढ़े कि तुम लोग ये थे और तुम लोग अब ऐसे हो गए অর্থাৎ हो। তোমাদেরকে বেছে নিয়ে আসা হয়েছে, তোমাদেরকে ডেকে নিয়ে আসা হয়েছে, তোমাদেরকে ছেকে নিয়ে আসা হয়েছে। और वहां से तुमको लेके आया गया, तुमको चुन लिया गया, तुमको अलग किया गया है। সো ঈশ্বরের পরিবারের আরেকটা নাম হচ্ছে কল্ড আউট, অর্থাৎ ডেকে নিয়ে আসা, আহুত। और परमेश्वर के परिवार का और एक नाम है बुला लिया जाना। আর তারপরে আমরা আরেকটা শব্দ শিখেছি গত সপ্তাহে, কৈনোনিয়ান, যার অর্থ হচ্ছে আমাদের একটা একে অপরের সাথে গভীর সম্পর্ক রয়েছে সহভাগিতায়। और दूसरा शब्द जो हम लोग सीखे थे वो कोनोनिया था, जिसका अर्थ था कि हम लोग एक साथ एक सहभागिता में एक परिवार में हैं। সো ঈশ্বরের পরিবার হচ্ছে অন্য জগৎ থেকে ঐশ্বরিক জগতে নিয়ে আসা। और परमेश्वर का परिवार है कि दूसरे जगत में परमेश्वर के जगत में ले आना। এটা এক নম্বর পরিচয়। ये एक परिचय है। দ্বিতীয় পরিচয় হচ্ছে আমাদের সহভাগিতা অনেক গভীর একে অপরের সাথে। और दूसरा जो परिचय है वो है हमारा सहभागिता एक दूसरे के साथ बहुत गंभीर हो। আরেকটা নাম আমরা শিখেছি সোমা। और जो और एक नाम है वो हम लोग सीखे सोमा। অর্থাৎ আমরা এক দেহের এক একজন অংশ। उसका मतलब है हम अंग लोग प्रत्यंग। एक देह के अलग अलग अंश हैं। নাও আজকে আমরা ঈশ্বরের পরিবারকে, ফ্যামিলি অফ গডকে দেখতে পাচ্ছি। ঈশ্বর বলছেন আমি আমার পরিবার এই জন্য তৈরি করব যেন আমার নিবাস স্থান সেখানে থাকবে। और परमेश्वर बोल रहे कि मैं अपने परिवार को इसलिए तैयार करूंगा कि मेरा निवास स्थान वहां पर रहे। হালেলুয়া। हालेलुया। ঈশ্বরের পরিবারে যদি ঈশ্বরের বাসস্থান নেই, परमेश्वर के परिवार में अगर परमेश्वर की उपस्थिति या निवास स्थान नहीं है, ওটা কোন পরিবার হবে? वो कौन सा परिवार होगा? কার পরিবার হবে? किसका परिवार होगा? মানুষের পরিবার হবে। मनुष्य का परिवार একটা होगा। সংস্থা থাকবে। एक संस्था रूप से होगा। কতজনের আপনাদের বাড়ির সামনে গেটে আপনাদের নামগুলো লেখা রয়েছে বা আপনার পরিবারের নাম লেখা রয়েছে? कितने जन के आपके घर के गेट के पास अपने परिवार का या आपका और आपके परिवार का नाम लिखा हुआ है? আমি রিসেন্টলি এই সপ্তাহে একজনের গেট দেখছিলাম। আর ও নতুন বাড়ি কিনেছে এবং ওই বাড়ির গেটেতে ও
বাড়িতে তিনজন আছে, তিনজনেরই নাম অর্থাৎ দাস 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 বলে লেখা আছে। ওকে, और मैं एक जन के घर का चित्र देख रहा था और उसमें वो लोग घर खरीदे और उनके परिवार का तीनों का नाम वहाँ पे लिखा है, दास 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 करके वो तीनों परिवार के नाम को लिखा না गया। ওই পরিবার হচ্ছে দাস পরিবার, ওই ওই ঘরের মালিক হচ্ছে দাস পরিবার। और उस घर का जो मालिक है वो है दास परिवार या ওখানে दास। ওখানে চ্যাটার্জি থাকলেও একজন থাকবে, और वहाँ पे अगर चैटर्जी रहेगा तो एक रहेगा। ঘরের মালিক দাস। घर का मालिक दास है আপনার বাড়ির আপনার টাইটেল যেটা ওটা সামনে থাকুক। और आपके घर के आगे आपका जो टाइटल है सरनेम है वो रहे। না, ঈশ্বরের পরিবার মানে ঈশ্বরের বাসস্থান। और आमेन। परमेश्वर का परिवार मतलब परमेश्वर का निवास स्थान। आमेन। आमेन आमेन। একসাথে বলতে পারি, ঈশ্বরের পরিবার মানে ঈশ্বরের বাসস্থান। परमेश्वर का परिवार मतलब परमेश्वर का निवास स्थान। আর ঈশ্বর যখন বলছেন তুমি আমার জন্য এক ধর্মধাম নির্মাণ করবে, সেটা হবে পবিত্র। और परमेश्वर बोल रहे हैं कि तुम मेरे लिए एक निवास स्थान को बनाओगे जो पवित्र होगा। এবং পবিত্রতায় আমি সেখানে থাকবো। और पवित्रता में मैं वहाँ पर रहूँगा। কিভাবে আমরা পবিত্র হতে পারবো, কিভাবে আমরা মানুষ হিসাবে ঈশ্বরের গৃহকে ঈশ্বরের পরিবারকে পবিত্র করব, এই পুরো মাসে আমরা শেখার চেষ্টা করব। और किस तरीके से हम लोग पवित्र रह पाएंगे और इस परिवार को पवित्र रख पाएंगे, ये हम लोग पूरे महीने में सीखेंगे। না, যীশু খ্রিস্টের আসা আগে পর্যন্ত और यीशु मसीह के आने के पहले तक এই বিবেক সমাগম তাম্বুর ছবিটা কি দেখতে পারি আমরা? ওকে, মসিকে যেটা তিনি বলেছিলেন যে এইরকম একটা পবিত্র স্থান আমার জন্য তৈরি করবে। और मूसा को उन्होंने बोला था कि ऐसा पवित्र स्थान को मेरे लिए बनाना। না, এই পবিত্র স্থানের মধ্যে তিনটে ভাগ আছে, সেটা আমরা অন্য কখনো শিখব। और इस पवित्र स्थान में 3 भाग है जिसको हम लोग कभी बाद में सीखेंगे। কিন্তু এরপরে সলোমন রাজা দাউদ রাজার সাহায্যে, এটা ছিল একটা চলমান মন্দির, মোবাইল টেম্পল, কিন্তু সলোমন রাজার দ্বারা একটা ফিক্সড মন্দির তৈরি করা হয় যেটা আজকেও জেরুসালেমে রয়েছে। और दाऊद के हेल्प के द्वारा सोलोमन राजा, ये चलता फिरता एक तंबू था, पर सोलोमन राजा परमेश्वर के मंदिर को बनाए जो आज तक वहाँ पे उपस्थित है। সো যিশু যতদিন আসেননি, तो यीशु मसीह जब तक नहीं आए थे, এই মন্দির এবং এই সমাগম তাম্বু ছিল ঈশ্বরের একটা স্বর্গীয় ছবি এই পৃথিবীতে উনার বাসস্থানের। और ये जो मंदिर है ये था परमेश्वर का उपस्थिति का छवि, उनका निवास स्थान के रूप में। আমি এখন জাস্ট মুখের কথাই বলছি, কিন্তু সময় আসবে আমি আপনাদেরকে বাইবেলের অংশ দিয়ে এগুলো প্রত্যেকটাকে প্রমাণ করব। और अभी मैं अपने मुंह के शब्दों से बोल रहा हूँ, पर समय आएगा कि मैं बाइबल के अंश से आप लोग सबको को ये बताऊंगा। ঈশ্বর চাইছিলেন যে আমি যেখানে থাকবো और परमेश्वर चाह रहे थे कि मैं जहाँ पे रहूंगा ওটা একটা ডিসিপ্লিনের এবং খুব কাঠামোর তৈরি এক বাসস্থান হবে। वो एक बहुत अनुशासन और एक तरीके से बनाया हुआ निवास स्थान होगा। আমি যে পরিবারে থাকবো, मैं जिस परिवार में रहूंगा ওই পরিবারে আমার উপস্থিতি পবিত্রতায় থাকবে। उस परिवार में मेरा उपस्थिति पवित्रताई के साथ रहेगा। আর পবিত্রতার একটা বড় প্রিন্সিপাল হচ্ছে ডিসিপ্লিন। और पवित्रता का एक बहुत बड़ा प्रिंसिपल है, वो है डिसिप्लिन, अनुशासन। পবিত্রতার আরেকটা বড় অ্যাট্রিবিউট হচ্ছে বাধ্যতা। और परिवार का और एक जो एट्रीब्यूट है वो है बाध्यता, आज्ञाकारिता। যা বলা হয় সেটাই করা হয়। जो बोला जाएगा वही करा जाएगा। সো আজকে যখন আমরা এই মন্দিরকে দেখছি, और आज जब हम लोग इस मंदिर को देख रहे हैं, এটা ছিল ঈশ্বরের স্বর্গীয় বাসস্থানের কপি এন্ড পেস্ট। ये था परमेश्वर का स्वर्गीय निवास स्थान का कॉपी पेस्ट। আমি পরে আপনাদেরকে দেখাবো ইব্রিয় 8 অধ্যায় এবং 9 অধ্যায় থেকে। और मैं बाद में आपको दिखाऊंगा इब्रियो उसका 8 और 9 पद সো से। এই মন্দিরকে আমরা বাইপাস করতে পারি না। और इस मंदिर को हम लोग बाईपास नहीं कर सकते। যদি ঈশ্বরের উপস্থিতি সম্পর্কে আমাদের চিন্তা হয়, और अगर परमेश्वर के उपस्थिति के विषय में हमारा चिंता होता আপনি है, যখন এই গৃহেতে আসছেন ঈশ্বরের উপস্থিতিতে, और आप जब इस गृह में आ रहे परमेश्वर के उपस्थिति में, আমাদেরকে এই বিষয়ে শিক্ষিত হতে হবে और हमें इस विषय में शिक्षित होना होगा যে ঈশ্বর কি ধরনের বাসস্থান চান। कि परमेश्वर की किस तरीके का निवास स्थान मांगते हैं। মসিকে দিলেন আজ্ঞা मूसा को वो आज्ञा दिए যে তুমি বানাবে, कि तुम बनाओगे, আমি ঠিক যেভাবে বলবো ওইভাবে।
और मैं जिस जिस तरीके से तुम्हें बोलूंगा उसी तरीके से, কিন্তু সমস্ত সরঞ্জাম বাকি লোকেরা দেবে। पर जितना भी योगदान है वो बाकी लोग সো करेंगे। এটা একজনের গল্প হবে না, तो ये एक इंसान का बनाया हुआ नहीं होगा। সমস্ত জিহুদি জাতি মিলে আমার উপস্থিতির বাসস্থানকে তৈরি করবে। सो पूरे यहूदी लोग मिलके मेरे निवास स्थान को बनाएंगे। আমরা যখন ঈশ্বরের পরিবারের কথা এখানে চিন্তা করি, हम लोग जब परमेश्वर के परिवार के विषय में यहाँ चिंता करते हैं, এটা আমাদের একটা পরিবারের কাজ। ये हमारा एक परिवार का कार्य है। আমাদের সবার একটা না একটা কন্ট্রিবিউশনের যোগদান থাকবে। और हम लोग सबको का एक योगदान यहाँ पर रहेगा। ঈশ্বরের পরিবারকে পবিত্র করার জন্য প্রত্যেকের যোগদান থাকবে। परमेश्वर के परिवार को पवित्र करने के लिए सबका योगदान रहेगा। এবং তারপরে মসির সময় শেষ হয়ে গেছে, এবারে সলোমন রাজা এক স্থাপিত মন্দির তৈরি করেছেন। और मूसा का समय समाप्त हुआ, उसके बाद सोलोमन राजा एक स्थापित मंदिर को बनाते हैं। এখন নতুন নিয়ম আরম্ভ হয়ে গেল, প্রভু যীশু খ্রিস্ট এসে গেলেন। और यहाँ पे नया नियम आ गया और प्रभु यीशु मसीह यहाँ पर आ गए। আপনি জানেন প্রভু যীশু খ্রিস্ট যতদিন ক্রুশে যাননি, और प्रभु यीशु मसीह जब तक क्रूज पे नहीं गए थे, প্রভু যীশু খ্রিস্ট নিজে স্বয়ং এই মন্দিরকে সম্মানিত করেছিলেন। प्रभु यीशु मसीह खुद स्वयं इस मंदिर को सम्मानित किए थे। তিনি মন্দিরে যেতেন প্রত্যেক বিশ্রামবারে। वो मंदिर में जाते थे प्रत्येक विश्राम बार में। আর মনে আছে ঠিক পাম সানডের পরে, খেজুর পর্বের পরে তিনি যখন মন্দিরে প্রবেশ করেছেন কি দেখছেন? और वो खजूर पर्व के बाद जब मंदिर में प्रवेश किए थे तो वो क्या देखे थे এবং কি ঘটেছিল ওনার জীবনে? और क्या उनके जीवन में घटना घटा था? পায়ের কি মাথায় উঠে গেছিল? কি पैर का উঠেছিল? क्या सर पे হ্যাঁ, তার মানে কি হয়েছিলেন উনি? কেন? প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর আগে পর্যন্ত এই মন্দিরের গুরুত্ব এবং মহত্ব যিশু স্বয়ং দিয়েছিলেন। और प्रभु यीशु मसीह के मृत्यु के पहले तक इस मंदिर के विषय में उसका जो इम्पोर्टेंस था वो प्रभु यीशु मसीह खुद बोले थे। কারণ ঈশ্বর বলছেন এটা আমার স্বর্গীয় বাসস্থানের প্রতিচ্ছবি। और क्योंकि परमेश्वर खुद बोल रहे हैं कि मेरा स्वर्गीय निवास स्थान का एक छवि है, আমি যেখানে থাকবো সেটা পবিত্র বাসস্থান হবে। और मैं जहाँ पर रहूंगा वो पवित्र निवास स्थान होगा। আমি জানি না আমরা কত সময় পাবো এটাকে নিয়ে, কিন্তু আমার প্রার্থনা আমরা দুটো পরিবারের অংশ এখানে রয়েছি। और मुझे नहीं पता मुझे कितना समय मिलेगा, पर ये मेरा प्रार्थना है कि हम लोग दो चीज को ले गए यहाँ पर परिवार के रूप में है। দুটো পরিবারের অংশ আছে। दो परिवार के अंश है, একটা ঐশ্বরিক পরিবার, एक है स्वर्गीय परिवार। আমরা এক হয়েছি যিশুর রক্তের দ্বারা। हम लोग एक हुए हैं यीशु मसीह के लहू के द्वारा। আরেকটা আমাদের নিজস্ব শারীরিক পরিবার আছে, और एक हमारा शारीरिक परिवार है, যেটা আমার বাবা মা আমিন স্বামী স্ত্রী সন্তান শ্বশুর শাশুড়ি বা আমাদের যেটা পরিবারকে নিয়ে আমরা এক ঘরে থাকি। और जो मेरे माता पिता ससुर सास को लेके बच्चों को लेके जो हम लोग एक परिवार में रहते वो। আজকে যখন আমরা ঈশ্বরের বাক্যকে আস্তে করে শিক্ষা অর্জন করছি, आज जब हम लोग परमेश्वर के वचन को धीरे से शिक्षा प्राप्त कर रहे हैं, ঈশ্বর আমাদের দুটো পরিবারেই থাকতে চান। परमेश्वर हमारे दोनों परिवार में रहना चाहते আর দুটো পরিবারেই তিনি পবিত্রতায় থাকতে চান। हैं, और दोनों परिवार में वो पवित्रता के साथ रहना चाहते हैं। ওকে, আর এই পরিবার যেটা ঈশ্বরের মন্দির, और ये जो परिवार है जो परमेश्वर का मंदिर है, প্রভু যীশু খ্রিস্ট নিজে তিনি এই জায়গাকে কেবল সম্মান নয়, কিন্তু তিনি আমি এক্স্যাক্টলি হয়তো বাংলা শব্দ খুঁজে পাচ্ছি না, কিন্তু যোগ্য সম্মান বা যেটা মন্দিরের প্রাপ্য, কারণ ঈশ্বর এই মন্দিরকে তৈরি করেছিলেন, উনার বাবা তৈরি করেছিলেন এবং ইনফ্যাক্ট উনিও ছিলেন। তো উনারা এই মন্দিরে যে ঈশ্বর উপস্থিতি থাকবে, যীশু খ্রিস্ট তিনি নিজেও সেটা সম্মান করেছেন। और ये जो मंदिर है जेहेतु उनके पापा ने और उन्होंने मिलकर इस मंदिर को बनाया था, तो यीशु मसीह इस मंदिर को बहुत ही योग्य रूप से सम्मानित कर रहे हैं। না, যিশু মৃত্যুতে যাওয়ার আগে আমি একটু এই মন্দির সম্পর্কে কথা বলতে চাই। और यीशु मसीह के विषय में जाने से पहले मैं थोड़ा सा विषय में आप लोग से बात करना चाहता हूँ। ঈশ্বর যখন এই মন্দির তৈরি করেন, परमेश्वर जब इस मंदिर को बना रहे हैं, তিনি তিনটে ভাগ করেছিলেন। वो 3 भाग में बांटे थे। এবং প্রথম ভাগ হচ্ছে
और जो प्रथम भाग है, এই যে কেহ ঈশ্বর উপস্থিতিতে আসতে চায় जो कोई परमेश्वर के उपस्थिति में आना चाहता है তাকে বলিদান দিতে হবে, उसको बलिदान देना তাকে होगा, রক্তের বলিদান দিতে হবে। उसको लहू का बलिदान देना আর होगा। সেটা আমরা খুঁজে পাই যাত্রা পুস্তক তার 29 অধ্যায় और उसको हम लोग वो हमें मिलता है निर्गमन के पुस्तक 29 अध्याय में 42 পদ। 42 पद में। বংশ পরম্পরায় সদাপ্রভুর সামনে সমাগম তাম্বুর প্রবেশদ্বারে নিয়মিতভাবে এই হোম বলিটি উৎসর্গ করতে হবে, সেখানে আমি তোমার সাথে দেখা করব এবং তোমার সাথে কথা বলবো। সো প্রথম যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা হচ্ছে বলিদানের জায়গা। तो पहला जो वो जगह है वो है बलिदान का जगह। ঈশ্বর বলছেন বলিদানের দ্বারাই তোমার সাথে মানুষ, তুমি পাপী, তোমার সাথে আমার মিলন হবে, তোমার সাথে আমার কথাবার্তা আরম্ভ হবে বলিদানের দ্বারা। और मनुष्य पापी है, परमेश्वर बोल रहे तुम्हारे साथ मेरा मेल मिलाप होगा उस बलिदान के द्वारा। সো প্রথম জায়গা হচ্ছে বলিদানের জায়গা। और प्रथम जो जगह है वो है बलिदान का जगह। অনেক কিছু শেখার আছে এখানে, बहुत कुछ सीखने का है यहाँ पर, কিন্তু আমরা একটু হালকাভাবে এগিয়ে যাই। पर हम लोग थोड़े हल्के तरीके से आगे बढ़ेंगे যে কোনো মানুষ যদি ঈশ্বরের সাথে দেখা করতে চাইতো, कि जो कोई भी मनुष्य अगर परमेश्वर के साथ मिलना चाहते थे, ঈশ্বরের পবিত্রতায় প্রবেশ করতে চাইতো, परमेश्वर के पवित्रताई में जाना चाहते তাকে थे, প্রথমে বলিদান দিতে হবে। उसको पहला चीज जो करना था वो बलिदान না, देना था। নিজেকে নয়, खुद को नहीं, কিন্তু কোনো না কোনো জন্তু বা কোনো পাখির। कोई ना कोई पशु या पक्षी का बलिदान देना আর এই पड़ता था। বলিদান চিহ্নিত করে একজন মানুষের পাপের ক্ষমাকে। और ये जो बलिदान है ये चिन्ह देता है एक मनुष्य के पाप को। এবং এই প্রথম বলিদানের পরে তা একটা পবিত্র স্থানে তারা প্রবেশ করতে পারতো। और ये प्रथम जो बलिदान को देने के बाद वो लोग एक पवित्र स्थान में प्रवेश कर पाते थे, এবং সেটা ছিল দ্বিতীয় অংশ। और वो है दूसरा अंश। কিন্তু তৃতীয় অংশ সেটা খুবই আলাদা। और जो तीसरा भाग है वो बहुत अलग है, সেটা একটা পর্দার পেছনে রয়েছে। वो एक पर्दे के पीछे है, সেখানে কেবলমাত্র একজনই বছরে একবার যেতে পারেন, और उसमें सिर्फ केवल एक ही जन वर्ष में एक बार जा पाते थे। আর সেও একজন মনোনীত ব্যক্তি যার নাম হচ্ছে প্রধান যাজক। और वो भी एक मनोनीत व्यक्ति है, चुना हुआ याजक रूप में, महायाजक रूप যার में है, জীবনে যেন কোনো পাপ না থাকে। जिसके जीवन में कोई पाप ना रहे, যদি পাপ থাকে और अगर पाप रहा এবং পাপ নিয়ে ওই পবিত্র অতি পবিত্র স্থানে প্রবেশ করেছে, और पाप लेके अगर वो अति पवित्र स्थान में प्रवेश करेंगे ওখানেও মারা যাবে। वहीं पे वो मर जाएंगे, ওর বডিও কেউ আনতে পারবে না, और उनके बॉडी को भी कोई ला नहीं যার জন্য पाएगा, ওনার কোমরে একটা দড়ি বাঁধা থাকতো। और इसीलिए उनके कमर में एक रस्सी को बांधा যদি जाता था। অনেকক্ষণ পরে ওই ব্যক্তি ওই প্রধান যাজক নিজে ফেরত আসছে না, और बहुत देरी के बाद अगर वो महायाजक खुद से वापस नहीं आ रहे हैं, তাকে দড়ি, তার কোমরে যে দড়ি বাঁধা আছে সেটাকে টেনে লোকেরা তার বডিকে বার করতো। उनके कमर में जो रस्सी बांधा हुआ है उसको खींच कर लोग उनको निकालते সো थे। অতি পবিত্র স্থানে বছরে একবার কেবল একজন যেতে পারতেন। और महापवित्र स्थान में वर्ष में एक बार सिर्फ एक ही व्यक्ति जा সো पाते थे। তিনটে জায়গা। सो 3 जगह। প্রথম যে স্থান, पहला जो स्थान है সেখানে ঈশ্বর বলছেন আমি তোমার সাথে দেখা করব তোমার বলিদানের দ্বারা। वहाँ पे परमेश्वर बोल रहे हैं मैं तुमसे मिलूंगा तुम्हारे बलिदान के द्वारा, তারপরে তুমি পবিত্র স্থানে প্রবেশ করতে পারবে। और उसके बाद वो पवित्र स्थान में प्रवेश कर पाएंगे। এবং অতি পবিত্র স্থানে और अति पवित्र स्थान में সাধারণ লোকের কোনো জায়গা নেই। साधारण लोग नहीं जा पाते। যিশু यीशु मसीह যেদিন মারা গেলেন जब मरे थे সেদিন তিনি সবকিছু খুলে দিলেন। और तब वो सब कुछ खोल दिए, তিনি যখন ক্রুশের উপরে তার প্রাণ দিয়েছেন, और जब वो क्रूज के ऊपर अपने जीवन को दिए, মন্দিরের পর্দা ওপর থেকে নিচে ছিঁড়ে গেছে। मंदिर का जो वो पर्दा था ऊपर से नीचे तक फट गया। অনেকে এইভাবে বলেন যে নিচে থেকে যদি উপরে ছিঁড়তো তাহলে সেটা হয়তো মানুষের কাজ হতো। और बहुत लोग बोलते हैं कि अगर नीचे से ऊपर फटता तो बोलते हैं ये मनुष्य का कार्य है, কিন্তু ওই পর্দাটা ওপর থেকে নিচে ছেঁড়া হয়েছে। पर वो जो पर्दा था वो ऊपर से नीचे तक फटा। অর্থাৎ ঈশ্বর তিনি নিজে এই পর্দাকে ছিঁড়ে বলছেন এখন আমার অতি পবিত্র স্থান সবার জন্য খুলে দেওয়া হয়েছে। और परमेश्वर खुद उस पर्दे को फाड़ के बोल रहे कि अब जो है ये पवित्र महापवित्र स्थान में सबका स्वागत है। না বলিদান बलिदान আর দিতে হবে और देना होगा না, नहीं, কারণ যিশু क्योंकि यीशु मसीह আমাদের প্রত্যেকের জন্য हम लोग सभी कोई के लिए একবারেই एक बार में ही নিজের জীবন দিয়ে দিয়েছেন।
अपने प्राण को दे दिए हैं। আর এখন যিশুর দ্বারা अब यीशु मसीह के द्वारा ঈশ্বর আমার সাথে কথা বলবেন, परमेश्वर मेरे साथ बात करेंगे, তিনি আমার সাথে দেখা করবেন। वो मेरे साथ मिलेंगे। যিশুর বলিদানের দ্বারা यीशु मसीह के बलिदान के আমি द्वारा তার পবিত্র উপস্থিতিতে যেতে পারি मैं उनके पवित्र उपस्थिति में जा पाऊंगा এবং আরো 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 উনার অতি পবিত্র স্থানে যেতে পারি। और उनके अति पवित्र स्थान में जा पाऊंगा। তো এটা ছিল ঈশ্বরের পরিকল্পনা और ये था परमेश्वर का कल्पना যিশুর মৃত্যুর আগে পর্যন্ত। यीशु मसीह के मृत्यु के पहले तक। মন্দিরের গুরুত্ব এবং মহত্ব কিন্তু আজও একই। और मंदिर का जो महत्व है वो आज भी एक ही है। প্রভুর লোকেরা परमेश्वर के लोग একটু বোঝার চেষ্টা করি। थोड़ा सा समझिएगा, মন্দিরের গুরুত্ব কে ফেলে দেওয়া হয়নি। मंदिर का जो महत्व है वो घट नहीं गया है। ঈশ্বর परमेश्वर উনার উপস্থিতির যে স্ট্রাকচার ওটাকে একই রেখেছেন। उनका उपस्थिति का जो ढांचा है उसको आज भी एक ही रखे हैं। বলিদানের দ্বারাই बलिदान के द्वारा ही ঈশ্বরের সাথে আমার দেখা হবে। परमेश्वर के साथ मेरा मेल मिलाप होगा। একসাথে বলতে পারি, एक साथ बोल सकते हैं, বলিদানের দ্বারাই ঈশ্বরের সাথে আমার দেখা হবে। বলিদানের দ্বারা ঈশ্বরের সাথে আমার দেখা होगा। নাও যিশুর বলিদানের আগে পর্যন্ত और यीशु मसीह के बलिदान के पहले तक একজন মানুষকে বলিদান দিতে হতো, एक मनुष्य को बलिदान देना पड़ता था। কিন্তু যিশু যেদিন বলিদান দিলেন पर यीशु मसीह जिस दिन बलिदान এবং दिए যারা যিশুর বলিদানকে নিজের জন্য গ্রহণ করে और जो लोग यीशु मसीह के बलिदान को खुद के लिए ले लेते हैं তাদের জন্য उन लोगों के लिए ঈশ্বরের প্রতিজ্ঞা, परमेश्वर का जो वादा है, এবারে তোমরা প্রভু যীশু খ্রিস্টের বলিদানের দ্বারা আমার সাথে সম্পর্ক স্থাপন করছো। अब तुम लोग यीशु मसीह के बलिदान के द्वारा मेरे साथ एक संपर्क को बनाओगे এবং তোমরা হচ্ছ, और तुम लोग हो। শেষে তিনি বলছেন अंत में वो बोल रहे हैं দ্বিতীয় করিন্থীয় তার 6 পদে दूसरा कुरिन्थियों 6 का 16 पद में, এবারে যারা যিশুর বলিদানকে গ্রহণ করে अब जो यीशु मसीह के बलिदान को ग्रहण करता है সেই ব্যক্তি वो व्यक्ति আমার মন্দির হয়ে যায়। मेरा मंदिर हो जाता है। आमेन आमेन। সো এখন আর ওই তিনটা ঢাঁচার ইট বালি পাথর কাপড়ের মন্দির নয়, अब वो 3 ढांचा का जो पत्थर या बालू से जो मंदिर बनाया जाता वो नहीं, কিন্তু ঈশ্বর বলছেন এখন তিন ঢাঁচারই, কিন্তু তোমার হৃদয় আমার মন্দির। पर अभी भी परमेश्वर बोल रहा है 3 भाग का ही, पर तुम्हारा हृदय मेरा मंदिर होगा। এবারে আমি একটা বিষয়কে আপনাদের কাছে রাখতে চাই। अब एक विषय को मैं आपके सामने लाना चाहता हूँ। ঈশ্বর সর্বদা মানুষের মধ্যে মানুষের মাঝখানে থাকতে চান। परमेश्वर सर्वदा मनुष्य के अंदर मनुष्य के बीच में रहना चाहते हैं। আমরা অনেকে যারা অন্য বিশ্বাস থেকে যিশুর বিশ্বাসে এসেছি, हम लोग बहुत लोग जो दूसरे विश्वास से परमेश्वर यीशु मसीह के विश्वास में आए हैं, ঐশ্বরিক উপস্থিতিকে আমরা একটা ছোট ঘরের মধ্যে বেঁধে দিই অনেক সময়। जो स्वर्गीय उपस्थिति है उसको एक छोटे से घर में हम लोग बहुत समय बांध के रखते हैं। ওইখানে গেলে ঈশ্বরের দেখা হবে, वहां जाने से परमेश्वर की उपस्थिति मिलेगा। কিন্তু ঈশ্বরের উপস্থিতি তিনি আমাদের মধ্যে সর্বদা থাকতে চান। पर परमेश्वर का उपस्थिति हमारे अंदर वो सर्वदा रहना चाहते हैं। ওকে, একটা বাইবেলের অংশ পড়ি আমরা প্রত্যেকে। সখরীয় তার 2:10 और हम लोग জাকারিয়া जकरिया 2 চ্যাপ্টার 2 ভার্সেস 10। সখরীয় তার 2:10। हम लोग जकरिया उसका 2 का 10 को पढ़ेंगे। প্রভু যীশু খ্রিস্টের আসার আগে ঈশ্বর এই প্রতিজ্ঞা দিচ্ছেন। और प्रभु यीशु मसीह के आने से पहले परमेश्वर ये प्रतिज्ञा वादे को दे रहे हैं। আবার রিপিট করতে চাই, যিশুর আসার আগে পর্যন্ত ये फिर से मैं बोलना चाहता हूँ, यीशु मसीह के आने के पहले तक যিশু কয়েকজনের সাথে দেখা করতেন। ঈশ্বর কয়েকজনের সাথে দেখা করতেন परमेश्वर कुछ लोगों के साथ सिर्फ मिलते थे এবং উনার উপস্থিতি মন্দিরের মধ্যে সীমিত ছিল। और उनका उपस्थिति सिर्फ मंदिर के अंदर सीमित था। কিন্তু এখন তিনি বলছেন, হে সিয়ন কন্যা, আনন্দ গান করো, খুশি হও।
और अभी वो बोल रहे हे सियोन के कन्या आनंद करो गीतों को गाओ কারণ আমি আসছি, क्योंकि मैं आ रहा हूँ আমি আসছি। मैं आ रहा ঈশ্বর हूँ বলছেন আমি আসছি, परमेश्वर बोल रहे मैं आ रहा ঈশ্বর हूँ বলছেন আমি আসছি, परमेश्वर बोल रहे मैं आ रहा ঈশ্বর हूँ বলছেন আমি আসছি, परमेश्वर बोल रहे मैं आ এবং रहा আমি हूँ তোমাদের মধ্যে বাস করব। क्योंकि मैं तुम्हारे मध्य में वास ইহা करूंगा সদাপ্রভু বলেন। यही यहोवा परमेश्वर बोल रहे हैं। ঈশ্বর আমাদের মধ্যে বাস করার জন্য উনার আকাঙ্ক্ষা। और परमेश्वर का ये इच्छा है कि हमारे मध्य में वास करें। আমি দ্বিতীয় বিষয় আপনাদেরকে জানাতে চাই আজকে। मैं दूसरे विषय को आपको बताना चाहता हूँ आज। সমাগম তাম্বু এবং ঈশ্বরের যে মন্দির পুরাতন নিয়মে রয়েছে, এটা হচ্ছে ঈশ্বরের একটা স্ট্রাকচার বা এনভায়রনমেন্ট, যেটা ঈশ্বর দেখিয়ে দিয়েছেন আমি এই এনভায়রনমেন্টে তোমাদের মধ্যে থাকবো। और पवित्र स्थान का जो तंबू था वो परमेश्वर एक ढांचे को दिखा दिए कि मैं इस ढांचे के अनुसार तुम्हारे अंदर मध्य में रहूंगा। আমি চট করে কয়েকটা অংশ পড়তে চাই বাইবেল থেকে। যাত্রা পুস্তক তার 25 অধ্যায়। मैं कुछ अंश को पढ़ना चाहता हूँ। यात्रा निर्गमन के पुस्तक उसका 25 अध्याय না, সখরীয় 2 অধ্যায় 10 পদে যখন ঈশ্বর বলছেন আমি আসছি, और जकरिया उसका 2:10 में जब परमेश्वर बोल रहे मैं आ रहा हूँ, জানেন এটা কি বলছেন তিনি? पता है ये क्या बोल रहे वो? যিশু আসছেন। यीशु मसीह आ रहे हैं। মানে তখনও যিশু আগমন হয়নি পৃথিবীতে, জন্ম कभी भी হয়নি। यीशु मसीह का आगमन नहीं हुआ था তো पृथ्वी এটা में। এটা একটা ভবিষ্যৎবাণী যিশুর সম্পর্কে। ঈশ্বর বলছেন আমি আসছি, और ये एक भविष्यवाणी था यीशु मसीह के संपर्क में कि मैं आ रहा हूँ, আমি আসছি তোমাদের মধ্যে বাস করব। मैं आ रहा हूँ तुम्हारे मध्य में वास আর कर। যার জন্য যিশুর আরেক নাম কি বলা হয়েছে মথি 1 অধ্যায়। और इसीलिए यीशु मसीह का और एक नाम मत्ती 1 अध्याय में क्या बोला আমাদের गया? আমাদের ওই দাদা আছে ইম্মানুয়েল। इमैनुअल, ইম্মানুয়েল মানে শব্দের মানে परमेश्वर हमारे साथ। যিশু যখন আসছেন और यीशु मसीह तब आ रहे हैं, ঈশ্বর এসে গেছেন। ये परमेश्वर आ गए। এবারে যিশু স্বর্গে চলে গেছেন। अब यीशु मसीह स्वर्ग चल गए हैं। কে আছে? कौन है? पवित्र आत्मा। ও মণ্ডলী নিজের জন্য হাততালি বাজান, আপনি জানেন। मंडली জোরে खुद के জোরে लिए হাততালি ताली বাজান। बजाए, आपको पता है। ওকে, সো ঈশ্বর বলছেন সকরিয়াতে আমি আসছি, और परमेश्वर बोल रहे जकरिया को कि मैं आ रहा আমি हूँ, তোমাদের মধ্যে বাস করব। मैं तुम्हारे मध्य में वास करूंगा। এটা উনি আদি পুস্তক 1 অধ্যায়ে বলেছেন আমি আছি। और ये वो उत्पत्ति के पुस्तक में भी बोले कि मैं हूँ। এবং তারপরে তিনি মসির সাথে ছিলেন, হনকের সাথে ছিলেন, ইসাকের সাথে ছিলেন, অব্রাহামের সাথে পরপর এসে এবারে সবাইকে বলছে আমি আসছি। और उसके बाद वो मूसा के साथ, हनोक के साथ सबको को बोल रहा है, और अब वो बोल रहा है कि मैं आ रहा हूँ। এবং যিশু এলে, और उसके बाद यीशु मसीह आए যিশুর নাম বলা হলো। और यीशु मसीह का नाम बोला गया একসাথে বলি 1 2 3 ইম্মানুয়েল। इम्मानुएल। ইম্মানুয়েল নামের অর্থ হচ্ছে ঈশ্বর আমাদের সাথে। और इम्मानुएल शब्द का अर्थ है परमेश्वर हमारे साथ है। এবং যিশু 33.5 বছরে পৃথিবীতে পার্থিব শরীরে ছিলেন। और यीशु मसीह 33.5 वर्ष इस पृथ्वी में शारीरिक रूप से थे। এখন উনার যাওয়ার সময় হবে। अब उनके जाने का समय होगा। যাওয়ার আগে তিনি বলছেন और जाने से पहले वो बोल रहे हैं আমি যাচ্ছি, मैं जा रहा हूँ, আবার আসবো। फिर आऊंगा। শিষ্যরা বলছে কি বলছেন? और शिष्य लोग बोल रहे हैं क्या बोल रहे हैं? আমি যাচ্ছি, मैं जा रहा हूँ, আবার আসবো। फिर आऊंगा। ঈশ্বর বলছেন আমি আসছি, परमेश्वर बोल रहे हैं मैं आ रहा हूँ। আর যিশু বলছেন আমি যাচ্ছি আবার আসছি। और यीशु मसीह भी बोल रहे हैं मैं जा रहा हूँ, फिर आऊंगा। ঈশ্বর বলছেন, ঈশ্বর যিশুকে দেখাচ্ছেন, और परमेश्वर यीशु मसीह को दिखा रहे আর हैं, যিশু দেখাচ্ছেন পবিত্র আত্মাকে। और यीशु मसीह दिखा रहे हैं पवित्र आत्मा को। পবিত্র আত্মার রূপে আমি তোমাদের মধ্যে থাকবো, पवित्र आत्मा के रूप में मैं तुम्हारे আর मध्य সেটাই में হবে, रहूंगा, তোমরা হবে আমার মন্দির। और तुम होगे मेरे मंदिर। হালেলুয়া। हालेलुया। নাও মন্দির ঈশ্বর বাস করতে চান, और मंदिर में परमेश्वर वास करना কিন্তু चाहते हैं, ঈশ্বরের কিছু এনভায়রনমেন্ট দরকার আছে মন্দিরে বাস করার জন্য। पर परमेश्वर को कुछ एनवायरनमेंट का प्रयोजन है मंदिर में वास करने के लिए। আপনারা কি সব যে কোনো রুমে আপনাকে রাতে থাকতে দিলে থাকতে পারবেন? आप लोग क्या कोई भी रूम आपको दे देंगे रहने के लिए तो रह पाइएगा? আচ্ছা, যারা আপনারা এসিতে থেকে অভ্যস্ত হয়ে গেছেন এখন, और जो लोग आप लोग एसी में रह के उसके अनुसार हो गए वो না, लोग, ঈশ্বরকে ধন্যবাদ দিই মে মাসে আমাদের ওই গরমটা এখনো পড়ছে না, মানে ভালো ওয়েদার হয়ে যাচ্ছে। কিন্তু অরিজিনাল কলকাতার যে মে মাসের ওয়েদার, पर परमेश्वर को धन्यवाद दूंगा कि मई महीना में भी तक गर्मी नहीं आया, पर ओरिजिनली जो मई महीना का गर्मी रहता है तब
আপনি এসিতে থেকে অভ্যস্ত, आप एसी में रह के अभ्यास हो गया आपका, আপনাকে একটা টিনের চালের বাড়িতে রাখা হচ্ছে যেখানে ফ্যানও নেই। और आपको एक टीना के छत के नीचे रहना पड़ रहा है जहाँ पे पंखा भी नहीं है। কতজন থাকতে পারবেন, কতক্ষণ? कितने लोग रह पाएंगे कितने देरी? আপনি যে এনভায়রনমেন্টে থেকে অভ্যস্ত, आप जिस एनवायरनमेंट में रह के आदत हो गया है, আপনাকে হঠাৎ একদম আলাদা একটা এনভায়রনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে, और आपको अलग से एक एनवायरनमेंट में लेके गया है, কতক্ষণ থাকতে পারবেন? कितने देरी रह पाएंगे? না, আমার একটা প্রবলেম আছে ব্যক্তিগত। मेरा एक प्रॉब्लम है व्यक्तिगत रूप से। এটা যদিও স্বামী স্ত্রীর ব্যাপার, আমার কিছু কিছু পারফিউম আমার স্ত্রীর পছন্দ না, ওকে, কিন্তু আমারও কিছু কিছু পারফিউম পছন্দ না, বা কিছু আগরবত্তির গন্ধ পছন্দ না। और ये हमारे पति पत्नी का बात है कि कुछ कुछ परफ्यूम का स्मेल जो है वो मुझे भी नहीं पसंद, और कुछ कुछ अगरबत्ती का स्मेल है जो उनको नहीं पसंद। আমি কিছু কিছু মাহলে যাই যেখানে কিছু আগরবত্তি ধূপবাতি জ্বালানো হয়, মানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কখন এখান থেকে বেরোবো। और कुछ कुछ अगरबत्ती का जो स्मेल है वो मेरे सांसों को बंद कर देता है कि कब मैं यहाँ से निकलूंगा। 4 নম্বর ব্রিজ আমাদের পার্ক সার্কাসে, আমরা যারা এখানে কলকাতাতে 30 বছর ধরে আছি, 30-40 বছর ধরে, আঙ্কেল ভালো করে জানবে যারা পার্ক সার্কাসে আশেপাশে, আগে কি গন্ধ বেরোতো ওই এলাকাতে। और पार्क सर्कस के जो एरिया है वहाँ पे कितना ही गंद निकलता था पहले। ওই পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটি এই এলাকায় আসার জন্য মানে একেবারে, এখন তো সব এসি গাড়ি ফাড়ি হয়ে গেছে, কিন্তু তখন নন এসিতে আমার নিঃশ্বাস নেওয়া যেত না। और अभी तो एसी गाड़ी हो गया, पर पहले नॉन एसी गाड़ी में आने के लिए मैं सांस नहीं ले पाता था। এখন সব ঠিক হয়ে গেছে। अब सब अच्छा हो गया। না, আমি যে বোঝানোর চেষ্টা করছি যে আপনি মানুষ হয়ে সব এনভায়রনমেন্টে থাকতে পারবেন না। और मैं जो आपको समझाने का कोशिश कर रहा हूँ कि आप मनुष्य होकर सब जगह नहीं वास कर पाते हैं। অনেকে নন এসিতে থেকে অভ্যাস। और बहुत लोग नॉन एसी में रह के उनका आदत हो चुका है। আমার আমার অনেক সময় আমার গাড়িতে এসি যখন চালাই, দাদা এসিটা বন্ধ করে দিন না, জানালাটা খুলে দিন, আমি এসিতে বমি বমি লাগছে। और बहुत समय होता है कि मेरे एसी को अगर मैं गाड़ी में चलाता हूँ तो बहुत जन बोलते हैं दादा एसी को बंद कर दीजिए, मुझे उल्टी लग रहा है। না, যে এনভায়রনমেন্টে আপনি থেকে অভ্যস্ত না, और जिस एनवायरनमेंट में आप रह के आपका आदत नहीं हुआ है, আপনাকে অন্য একটা এনভায়রনমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে, आपको दूसरा एक एनवायरनमेंट दे दिया जा रहा है, আপনি সংঘর্ষ করেন। आप वहाँ पे संघर्ष करेंगे। ঈশ্বর একটা এনভায়রনমেন্ট চান উনার বাসস্থানের জন্য, और परमेश्वर एक एनवायरनमेंट चाहते हैं, एक स्थान चाहते हैं उनके निवास के আর लिए। ওই এনভায়রনমেন্ট তিনি ট্যাবারনাকল এবং টেম্পলে দেখিয়েছেন। और वो जो एनवायरनमेंट है वो पवित्र स्थान के रूप में वो दिखाए हैं। না, ওই পুরাতন নিয়মে সেটা বিল্ডিং বা একটা মোবাইল বা একটা পার্থিব বস্তুরূপে এক মন্দির ছিলেন। और वो पुराने नियम में अगर देखें तो कोई बिल्डिंग के रूप में या एक आंख से देखा हुआ पार्थिव जगत का जो चीज होता है उस टाइप का था। কিন্তু প্রভু যীশু খ্রিস্টে আসার পরে ঈশ্বর যে বাসস্থানে থাকতে চান, पर प्रभु यीशु मसीह के आने के बाद जो वो निवास स्थान में रहना चाहते हैं, ওটা হচ্ছে প্রথমে আমার হৃদয়, वो है पहले मेरा हृदय, তারপরে হচ্ছে এই পরিবার, उसके बाद है ये परिवार, তারপরে আমার যে ফিজিক্যাল পরিবার আছে সেখানেও, और उसके बाद जो मेरा सांसारिक परिवार है वहाँ पर भी, এবং তারপরে আমার কার্যের জায়গা, और उसके बाद मेरे काम की जगह में আমি যা কিছুর সাথে জড়িত আছি मैं जिस चीज के साथ जुड़ा हुआ हूँ সেটা ঈশ্বরের উপস্থিতির জায়গা। वो परमेश्वर के उपस्थिति का जगह है। সো আমাদের জানার দরকার রয়েছে যে ট্যাবারনাকল বা সমাগম তাম্বু হচ্ছে স্বর্গীয় এক কাঠামো। और ये जो टेबरनिकल है वो है स्वर्ग एक ढांचा। ওকে, আমি বাইবেলের অংশ দেখাতে চাই। আসুন আমরা বাইবেল খুলি, ইব্রিয় তার 8 অধ্যায় এবং 9 অধ্যায় দুটোই আমরা দেখব। आइए हम लोग इब्रानियों के पुस्तक को खोले, उसका 8 और 9 अध्याय को। ওকে, নয় অধ্যায় 1 পদ। 9 अध्याय का 1 पद में আজকে নতুন নিয়মে আমাদের ওই পুরাতন মন্দিরের জায়গা কি রয়েছে? और नए नियम में वो पुराना जो मंदिर था उसका जगह क्या है? ইব্রানি কি পুস্তক 9 का 1। ওকে, একসাথে পড়তে পারি সবাই, 1 2 3।
ভালো। ওই প্রথম নিয়ম অনুসারে আরাধনার নানা ধর্মবিদ এবং পার্থিব একটা ধর্মধাম ছিল। ওকে, সো এটা হচ্ছে একটা উপাসনার সংক্রান্ত রীতিনীতি। এখানে আমার বাইবেলে এইভাবে লেখা রয়েছে, প্রথম সন্ধি চুক্তিতে উপাসনা সংক্রান্ত রীতিনীতি ছিল এবং ছিল এক পার্থিব পবিত্র ধাম। এবং তারপরে যদি আমরা নিচে পড়তে আরম্ভ করি, প্রত্যেকটা ডিটেলস এখানে লেখা রয়েছে যে ঈশ্বর কি চেয়েছিলেন ওই পবিত্র মন্দিরে থাকবে। और यहाँ पे अगर हम लोग 9 का 1 पद को पढ़ेंगे और उसके नीचे भी पढ़ेंगे तो एक एक विषय को परमेश्वर बताए थे कि उस मंदिर में क्या क्या रहने का प्रयोजन है। 23 পদ, 23 पद को पढ़ेंगे। ডাইরেক্টলি 9 অধ্যায় 23 পদে যাই। 9 का 23 पद। এখানে আমি এতক্ষণ ধরে যেটা বলছি যে এই মন্দির হচ্ছে স্বর্গীয় বিষয়ের প্রতিরূপ। और मैं इतनी देरी से जो बोल रहा हूँ, ये जो मंदिर है वो स्वर्गीय विषय का एक प्रतिछवि या प्रतिरूप है। একসাথে পড়ি, ওকে, 1 2 3। ভালো, যাহা যাহা স্বর্গস্থ বিষয়ের দৃষ্টান্ত সেইগুলোর ওই সকলের দ্বারা সূচীকৃত হওয়া আবশ্যক ছিল, কিন্তু যাহা যাহা স্বয়ং স্বর্গীয় সেগুলো ইহা হইতে শ্রেষ্ঠ যজ্ঞ দ্বারা সূচীকৃত হওয়া আবশ্যক। ওকে, খুব ভালো পদ, আর এই পদে আমরা অনেকক্ষণ সময় কাটাতে পারি, কিন্তু আমি তাড়াতাড়ি এগিয়ে যাই। और बहुत अच्छा पद है और इस पद में हम लोग बहुत समय बिता सकते हैं, पर मैं थोड़ा जल्दी में जाऊंगा। এখানে বলা হচ্ছে এই মন্দির হচ্ছে ঈশ্বরের স্বর্গীয় বিষয়ের প্রতিরূপ। और ये मंदिर जो है वो परमेश्वर का स्वर्गीय विषय का एक प्रतिरूप है। তো কি কি পাল্টিয়েছে ওই মন্দির এবং আজকে? और क्या क्या बदला है वो मंदिर और आज में? সব থেকে বড় বিষয় যেটা পাল্টেছে, और सबसे बड़ा विषय जो बदला है, বলিদান। बलिदान। আর আমাদের বলিদান দিতে হবে না, और हमें बलिदान देने का जरूरत কিন্তু नहीं, কাঠামোটা একই। पर जो ढांचा है वो एक ही है। আগে পাপের জন্য আমাদেরকে প্রত্যেক বছর, প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহ বলিদান দিতে হতো। पहले पाप के लिए हम लोग को प्रत्येक दिन, प्रत्येक सप्ताह, प्रत्येक वर्ष में बलिदान देने का जरूरत होता था। কখনো পাঠা, কখনো ছাগল, কখনো পাখি, কখনো কপত, কিছু না কিছু বলিদান দিতে হচ্ছে। कभी कबूतर, कभी बकरी, कभी पक्षी को हमें बलिदान देने का जरूरत था। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের আসার পরে, पर प्रभु यीशु मसीह के आने के बाद, বাইবেলে ইংরেজিতে বলে ওয়ান্স ফর অল, একবারেই সব বলিদান দিয়ে দেওয়া হয়েছে। एक बार में ही सारा बलिदान दे दिया गया है। মণ্ডলী, আপনি জানেন ঈশ্বর পরিবার, আপনি কেন ঈশ্বরের পরিবারের অংশ? आप क्या जानते हैं आप क्यों परमेश्वर के परिवार के अंश हैं? কিভাবে ঈশ্বরের পরিবারের অংশ হতে পারি আমরা? किस तरीके से हम लोग परमेश्वर के परिवार के अंश हो सकते हैं? না, এটা বোঝার জন্য আমাদেরকে আরেকটু বুঝতে হবে যে যে কোনো পরিবারের অংশ আমরা রক্তের দ্বারা হতে পারি। और इसको समझने के लिए हमें समझना होगा कि जिस किसी परिवार के अंश हम लोग हो सकते हैं लहू के द्वारा। কে রক্তের সম্পর্ক না থাকলে আমরা পরিবারের অংশ হতে পারি না। और लहू का अगर संबंध नहीं है तो हम लोग परिवार के अंश नहीं हो सकते তো हैं। আজকে ঐশ্বরিক পরিবারের অংশ কিন্তু আমরা রক্তের দ্বারাই হই। और आज स्वर्गीय परिवार के अंश भी हम लोग होते हैं तो लहू के द्वारा होते हैं। ওটা কোনো মানুষের রক্ত নয়, वो किसी मनुष्य का लहू नहीं, কিন্তু ওই একই যিশুর রক্ত पर वो एक ही यीशु मसीह का लहू আমার মধ্যে বইছে। मेरे अंदर बह रहा ওই है। একই যিশুর রক্ত वो एक ही यीशु मसीह का लहू স্মৃতির জীবনে বইছে, स्मृति के जीवन में बह रहा है। এবং যতজনের জীবনে বইছে, और जितने लोगों के जीवन में बह रहा है, যতজন এই জীবন্ত রক্তকে নিজের জীবনে নিয়েছে, और जितने लोग ये जीवित लहू को अपने जीवन में लिए हैं, তারা ঐশ্বরিক বা ঐশ্বরিক পরিবারের অংশ হয়েছে। वो लोग परमेश्वर के स्वर्गीय परिवार के अंश हुए हैं। সো ঈশ্বরের পরিবারে বা ঈশ্বরের বাসস্থানকে তৈরি করার জন্য আমাদের রক্তের প্রয়োজন রয়েছে। और परमेश्वर के परिवार या परमेश्वर के निवास स्थान को बनाने के लिए हमें लहू का प्रयोजन है। বিনা রক্তে আমরা কখনো ঈশ্বরের পরিবারের অংশ হতে পারি না। बिना लहू के द्वारा हम लोग कभी भी परमेश्वर के परिवार के अंश नहीं हो So, सकते हैं। ঐশ্বরিক পরিবার প্রভু যীশু খ্রিস্টের রক্তের দ্বারা তৈরি, और ये स्वर्गीय परिवार प्रभु यीशु मसीह के लहू के द्वारा तैयार हुआ है, যেটা স্বর্গীয় প্রতিরূপ, और जो है स्वर्ग का प्रतिरूप, সমাগম তাম্বুর প্রতিরূপ। मिलाप वाले तंबू का प्रतिरूप। এবং আজকে আমার প্রার্থনা এটা, और आज मेरा प्रार्थना है ये, আমাদের যে শারীরিক পরিবারগুলো রয়েছে हमारा जो शारीरिक परिवार सब है, সেখানেও ঈশ্বরের উপস্থিতি প্রভু যীশু খ্রিস্টের রক্তের দ্বারা যেন হোক। वहां पे भी परमेश्वर की उपस्थिति यीशु मसीह के लहू के द्वारा हो। আমেন। आमेन। ওকে, সো আজকে দুটো পার্থক্য। এক নম্বর হচ্ছে রক্ত এখন একবারই দিয়ে দেওয়া হয়েছে।
आज जो दो अंतर है वो पहला अंतर है जो लहू एक ही बार बहाया गया है, এবং দ্বিতীয় পার্থক্য হচ্ছে और दूसरा जो अंतर है যেটা ওকে, আমি ওই বাইবেলের অংশটা হয়তো একটু পরে আপনাদেরকে দেবো বা আগামী রবিবারে দেবো, যেটা বলছে এখন যে মন্দিরের অংশ আমরা, और उसमें लिखा गया है कि अभी जो मंदिर का अंश है हम लोग, এটা কোনো মানুষের হাতের দ্বারা তৈরি হয়নি, ये किसी मनुष्य के हाथ के द्वारा नहीं बना गया, খ্রিস্টের বলিদানের দ্বারা, यीशु मसीह के बलिदान के द्वारा, আর ওটা আমাদের হৃদয়। और वो हमारा हृदय है। হালেলুয়া। हालेलुया। ওকে, নাও আমি এগিয়ে যেতে চাই। और मैं आगे बढ़ना चाहता हूँ। আমরা আস্তে আস্তে শিখতে চাই সমাগম তাম্বুতে ঈশ্বরের ইচ্ছা কি কি ছিল। और हम लोग धीरे धीरे सीखना चाहते हैं जो मिलाप वाला ये पवित्र स्थान का तंबू था उसमें परमेश्वर की इच्छा क्या क्या था। ঈশ্বর যখন এই সমাগম তাম্বু তৈরি করতে বলেছিলেন মোশিকে, परमेश्वर जब इस पवित्र स्थान को तैयार करने बोले थे मूसा को, তিনি নিখুঁতভাবে এক একটা বিষয়ের আকার, রং, কি কি কোন কোন বিষয় কি কি দিয়ে তৈরি হবে সব কিছু নিখুঁতভাবে ঈশ্বর মোশিকে বলছেন। और एक एक विषय के लिए परमेश्वर ने मूसा को कहा था कि किस तरीके का रंग किस आकार में वो तैयार होगा, एक एक विषय को परमेश्वर उनको बताए थे। এটা আমরা আগামী সপ্তাহগুলোতে শিখব। ये हम लोग आने वाले दिनों में सीखेंगे। আমি একটা ছোট্ট বিষয় বলে এগিয়ে যাব। मैं एक छोटा सा विषय को बोल के आगे बढ़ूंगा। আচ্ছা, কতজন আপনারা ভাবেন যে কোনো একটা জায়গায় আমরা ঈশ্বর আরাধনা করতে পারি? और कितने लोग आप लोग सोचते हैं कि कोई भी जगह में हम परमेश्वर का आराधना कर सकते हैं? ওকে, আমি দুই ভাগ করতে চাই না মণ্ডলীতে। मैं दो भाग नहीं करना चाहता हूँ मंडली में। আমিও ভাবতাম এটা, मैं भी सोचता था যে ये কোনো জায়গায় ঈশ্বর আরাধনা আমরা করতে পারি, कि कोई भी जगह में हम परमेश्वर का आराधना कर सकते हैं, কিন্তু ঈশ্বর তিনি পবিত্র। पर परमेश्वर वो पवित्र हैं। আমরা ঈশ্বর সর্ব জায়গায় রয়েছে, সব জায়গায় রয়েছে তিনি। परमेश्वर सब जगह है, हर एक ওকে, जगह में। ভালো করে বুঝবেন, কোনো ডক্ট্রিনাল বা থিওলজিক্যাল বিষয়কে আমি এখানে হাইলাইট করছি না, কিন্তু একটা প্র্যাকটিক্যাল জিনিসকে হাইলাইট করছি। मैं कोई डॉक्ट्रिनल या थियोलॉजिकल विषय को यहाँ पे नहीं ला रहा हूँ, पर एक प्रैक्टिकल विषय को आपके सामने ला रहा हूँ। ঈশ্বর সব জায়গায় আছেন। परमेश्वर सब जगह है, সো যে কোনো জায়গায় আমরা ঈশ্বর আরাধনা করতে পারি, तो हर जगह जो कोई जगह में हम लोग परमेश्वर का आराधना कर सकते हैं। কিন্তু ঈশ্বর উনি সবসময় চান একটা এনভায়রনমেন্ট। पर परमेश्वर वो चाहते हैं एक एनवायरनमेंट को। এমন একটা জায়গায় ঈশ্বর আরাধনা করছেন, एक ऐसे जगह में आप परमेश्वर का आराधना कर रहे हैं, ঈশ্বর বলছেন परमेश्वर बोल रहे हैं তোমরা আমার বাসস্থানকে তৈরি করবে, तुम लोग मेरे निवास स्थान को तैयार करोगे, তোমরা খাটবে যেখানে আমি থাকবো ওই জায়গাকে সুন্দর বানানোর জন্য। तुम लोग वहां पे मेहनत करोगे जिस जगह पे मैं रहूंगा उसको तैयार करने के लिए। ওকে, আমি সব জায়গায় আছি। मैं सब जगह हूँ। আপনি জেনে শুনে একটা জায়গাকে নোংরা করে রাখছেন আর ওখানে ঈশ্বরের আরাধনা করার চেষ্টা করছেন। आप कोई एक जगह को गंदा करके रख रहे हैं और उसमें परमेश्वर का आराधना करने का कोशिश कर যে रहे हैं। জায়গাটাকে আপনি পরিষ্কার এবং সুন্দর করতে পারেন, जिस जगह को आप साफ और सुंदर बना सकते हैं, কিন্তু আপনি করছেন না। पर आप नहीं कर रहे हैं। অনেক সময় আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্য ঈশ্বরের উপস্থিতিকে টেনে আনার চেষ্টা করি ওই জায়গাতে। बहुत समय हम लोग अपने स्वार्थ के लिए परमेश्वर के उपस्थिति को खींच के लाने की कोशिश करते हैं। বাইবেলে হগয় ভাববাদী আছে, और बाइबल में हगई नाम के एक भविष्यवक्ता हैं, আর যেখানে হগয়ের দ্বারা ঈশ্বর কিছু উনার কান্নাকাটি জানিয়েছেন। और हगई के द्वारा परमेश्वर कुछ रोने का बात को बताए हैं। ঈশ্বর বলছেন আমার যে বাড়ি আছে, আমার যে গৃহ ভেঙে যাচ্ছে, और वहाँ पे परमेश्वर बोल रहे हैं मेरा जो गृह है वो उजाड़ पड़ा है, टूटा हुआ है, আর তোমরা और तुम लोग নিজেদের বাড়ি বানানোর জন্য खुद के घर को बनाने के लिए সবাই ব্যতিব্যস্ত। बहुत बिजी हो। আপনি যে বাড়িতে থাকতে চান आप जिस घर में रहना चाहते हैं কতটুকু সাজান বলুন তো? कितना आप उसको सुंदर কি बनाते রং हैं, হবে এখানে? क्या रंग होगा इस जगह पे, পাখাটা কোন কোম্পানির হবে? पंखा किस कंपनी का होगा, খাটটা কোন কাঠের হবে? जो हमारा बेड है वो किस काठ से बना होगा, নিচে নিচে ফ্লোরিং কেমন হবে? नीचे का जो फ्लोरिंग है वो कैसा होगा, ফার্নিচার আমার কেমন হবে? हमारा फर्नीचर कैसा होगा। আমরা আমাদের বাড়ি সাজানোর জন্য একটা এনवायरमेंट তৈরি করি। हम लोग अपने घर को सजाने के लिए एक एनवायरनमेंट को तैयार करते हैं। ঈশ্বর হগয় ভাববাদীকে বলছেন और परमेश्वर हगई भविष्यवक्ता को बोल रहे हैं আমার বাড়ি আমার বাসস্থান যেখানে সেটা ভগ্নচূর্ণ অবস্থাতে রয়েছে,
তোমাদের কারো খেয়াল নেই, কিন্তু তোমরা স্বার্থবাদীর মতো নিজেদের থাকার বাড়িকে সবথেকে আগে प्राधान्यता दिচ্ছ। और वहाँ पे परमेश्वर बोल रहे हैं कि मेरा जो घर है वो उजाड़ पड़ा है, पर तुम्हें समय नहीं है, तुम लोग अपने घर को बनाने में बिजी हो। কিন্তু সখরীয় ভাববাদীতে পাই আবার তারপরে বইটাতে और उसके बाद जकरिया की पुस्तक में हम लोग को मिलता है কেবল দুজন, सिर्फ 2 जन, ৪৫,০০০ লোকের মধ্যে কেবল দুজন, 45,000 लोगों के बीच में सिर्फ 2 जन, তার মধ্যে একজন হচ্ছেন জরুবাবেল। उसमें से एक जन है जरूबाबेल, তারা বলছে আমরা দুজন ঈশ্বরের গৃহকে বানাবো। और वो बोल रहे हैं कि हम लोग दोनों परमेश्वर के गृह को बनाएंगे। ঈশ্বর এত খুশি হয়ে গেছেন, परमेश्वर इतने खुश हो गए, ৫টা আশীর্বাদ দিয়েছেন। তারপর 5 आशीर्वाद दिए हैं, ওর মধ্যে থেকে সবথেকে বড় আশীর্বাদ, और उसमें से सबसे बड़ा आशीर्वाद, ना तो बल से ना शक्ति से पर मेरी आत्मा के द्वारा तुम्हारा हर एक पहाड़ समान बन जाएगा। आमीन। এটা ছিল যারা ঈশ্বরের গৃহকে বা ঈশ্বরের পবিত্র স্থানকে পবিত্রতায় প্রথম প্রাধান্যতা দিয়ে তৈরি করেছিলেন। और ये उनके लिए था जो प्रथम प्राधान्यता देके परमेश्वर के गृह को तैयार करने में लगे थे। না, আমি প্রশ্নের উত্তরে আসতে চাই। और मैं एक प्रश्न के उत्तर में आना चाहता हूँ। ঈশ্বরের বাসস্থান যেখানে আপনি ঈশ্বরের আরাধনা করেন, परमेश्वर का निवास स्थान जहाँ पे परमेश्वर की आप आराधना करते हैं, আপনি সতর্ক হবেন आप उसमें सावधान होंगे কি আপনি যত সুন্দর ওই জায়গাটাকে বানাতে পারেন, कि आप जितना सुंदर उस जगह को बना पाए। যত আপনি আপনার বাড়িকে যদি সুন্দর বানাতে চান, आप अपने घर को अगर सुंदर बनाना আপনি चाहते हैं, আপনার বাড়িকে যদি পরিষ্কার রাখতে চান, आप अपने घर को अगर साफ रखना चाहते আমরা हैं, অনেক সময় এত বেশি আত্মিক হয়ে যাই हम लोग बहुत समय इतना ज्यादा आत्मिक हो जाते हैं, এখানে ঈশ্বরের যে কোনো জায়গা হয় নোংরা পড়ে আছে, এখানে অগোছানো সব কিছু আছে, কোনো ঈশ্বর তো সব জায়গায়, ঈশ্বর মেনে নেবে, ঈশ্বর জানেন আমাদের দুর্বলতা, চলো আমরা আরাধনা করি। এটা আমাদের কেয়ারলেস জীবন। और हम लोग बोलते हैं कि गंदा पड़ा हुआ तो क्या हुआ, परमेश्वर तो सब जगह विराजमान है, यहाँ पे भी परमेश्वर का उपस्थिति आ जाता है। यहाँ पे हम लोग बहुत ही लेजी हो जाते हैं, आलस हो जाते हैं। শিখবো আমরা এটা। আমি জাস্ট আজকে এখন পয়েন্টগুলো আপনাদেরকে দিচ্ছি, আগামী সপ্তাহগুলোতে আরও নিখুঁতভাবে এগুলো দেখার চেষ্টা করব। और अभी सिर्फ मैं पॉइंट सब आपको दे रहा हूँ, पर आने वाले सप्ताहों में बहुत अच्छे तरीके से मैं आपको सिखाऊंगा। যখন আমরা সমাগম তাম্বুর এক একটা ছোট ছোট বিষয়গুলোকে দেখব, और जब हम उस पवित्र स्थान या मिलाप वाले तंबू के छोटे छोटे विषय को अच्छे से देखेंगे। আজকে আমি শেষ করতে চাই এইভাবে। और आज मैं अंत करना चाहता हूँ इस तरीके से, ঈশ্বরের পিপাসা, परमेश्वर के लिए प्यासे होना, তিনি মানুষের সাথে থাকতে চান वो मनुष्य के साथ रहना चाहते हैं। এবং আজকে কিছুক্ষণ আমরা দেখলাম যে তিনি কার কার সাথে ছিলেন এবং কী কীভাবে তিনি আমাদের মাঝখানে থাকতে চান। और आज हम लोग देखें वो किन किन लोगों के साथ थे और कैसे वो मनुष्य के बीच में रहना चाहते हैं। সো ঈশ্বর আমাদের সাথে থাকতে চান, सो परमेश्वर हमारे साथ रहना चाहते हैं, কিন্তু আবার তিনি চান যে আমরাও আমাদের বাধ্যতায় এবং সিদ্ধান্তে ঈশ্বরের উপস্থিতিতে যাওয়ার জন্য নিজেদেরকে তৈরি করি। पर वो ये भी चाहते हैं हम लोग अपने आज्ञाकारिता में अपने सिद्धांत के द्वारा परमेश्वर के उपस्थिति में जाने के लिए तैयार हो सके। ওকে, আমাদের সামনে কনফারেন্স আসছে জুন মাসে, हमारे सामने कॉन्फ्रेंस आ रहा है जून महीने में, এবং জুন মাসে যে আমাদের কনফারেন্স রয়েছে, और जून महीने में जो हमारा कॉन्फ्रेंस है, এই কনফারেন্সের জন্য কেবল নয়, इस कॉन्फ्रेंस के लिए सिर्फ नहीं, কিন্তু ঈশ্বর চান যেন তার লোকেরা তার কাছে আসবে। पर परमेश्वर चाहते हैं कि उनके लोग उनके पास आए। আমি দুটো বাইবেলের অংশ পড়তে চাই। मैं 2 बाइबल के अंश को पढ़ना चाहता हूँ। আদি পুস্তক 34 অধ্যায় उत्पत्ति उसका 34 अध्याय 23 এবং 24 পদ। 23 और 24 पद को। আদি পুস্তক 34, 23 এবং 24 পদ। आदि पुस्तक उसका 34 का 23 और 24 पद को। আমি এখন আজকে ছোট করে আপনাদেরকে কিছু আশীর্বাদ দিতে চাই ঈশ্বরের উপস্থিতিতে কি কি হয়। और मैं आपको आशीर्वाद देना चाहता हूँ परमेश्वर की उपस्थिति में क्या क्या होता है। ঈশ্বরের উপস্থিতিতে যখন আমি যাই বা ঈশ্বরের উপস্থিতিকে আমি তৈরি করি আমার সিদ্ধান্তে, ঈশ্বর আমাদেরকে কি কি দিতে চলেছেন। और परमेश्वर के पास मैं जाता हूँ या उनके अपने सिद्धांत में उनके जगह को तैयार करता हूँ, तो परमेश्वर हमें क्या क्या देते हैं। পেয়েছি।
23 पद 34-23 আমার মনে হয় এটা যাত্রা পুস্তক হবে হ্যাঁ হ্যাঁ যাত্রা পুস্তক আদি পুস্তক না বইয়ের নাম ভুল আছে সরি निर्गमन के पुस्तक को 34 का 23 और 24 पद একসাথে পড়ি ওকে एक साथ पढ़ेंगे इसको। যাত্রা পুস্তক 34 অধ্যায় ওকে ঈশ্বর কি চান আমাদের জন্য परमेश्वर क्या चाहते हैं हमारे लिए? 1 2 3 বছরে মধ্যে তিনবার তোমাদের সমস্ত পুরুষ লোক ইসরায়েলের ঈশ্বর প্রভু সদাপ্রভুর সাক্ষাতে উপস্থিত হইবে কেননা আমি তোমার সম্মুখ হইতে জাতিগণকে দূর করিয়া দেব ও তোমার সীমা বিস্তার করিব ও তুমি বৎসরের মধ্যে তিনবার আপন ঈশ্বর সদাপ্রভুর সম্মুখ উপস্থিত হইবে হইবার জন্য গমন করিলে তোমার ভূমিতে কেহ লোভ করিবে না। অনেক কিছু শিখবো কিন্তু এর মধ্যে ছোট্ট কয়েকটা আশীর্বাদ আপনাদের আজকে দিতে চাই। আমি কেবল আপনাদেরকে একটু লোভ দেখাতে চাই, আকর্ষিত করতে চাই ঈশ্বরের উপস্থিতির জন্য। যারা ঈশ্বরের উপস্থিতির পিপাসিত, मैं बहुत कुछ बताऊंगा आपको, पर आज कुछ आशीर्वाद देके आपको भेजना चाहता हूँ कि जो लोग परमेश्वर के लिए प्यासे हैं, ঈশ্বর তাদেরকে জাস্ট এমনি সময় কাটানোর জন্য ডাকেন না। कि परमेश्वर उन लोगों को सिर्फ अपने साथ समय बिताने के लिए नहीं बुलाते हैं। এখানে আমরা দেখতে পাই यहाँ पे हम लोग देख सकते हैं যে তোমরা যখন আমার সামনে উপস্থিত হবে অর্থাৎ আমার উপস্থিতিতে আসবে, और यहाँ पे बोला जा रहा है कि जब तुम लोग मेरे सामने उपस्थित होगे या मेरे उपस्थिति में आओगे, তিনটে আশীর্বাদ এখানে আমরা 24 পদে পাই। और 3 आशीर्वाद को हम लोग 24 पद में पाते हैं। তোমাদের সম্মুখ হইতে আমি জাতিগণকে দূর করে দেব। और तुम्हारे सामने से मैं अन्य जातियों को निकाल दूंगा। এই অন্য জাতি মানে যে জাতি আপনাকে আপনার উপরে চাপ রূপে রেখেছে, আপনাকে এগোতে দিচ্ছে না। ঈশ্বরের প্রতিজ্ঞা আছে, যখন আমরা ঈশ্বরের উপস্থিতিতে আসি, ঈশ্বরের প্রেজেন্সে আসি, তিনি বলছেন ওই জাতিগণকে আমাদের থেকে দূর করে দেবে। এক নম্বর। और ये जो जाति है जो आपके ऊपर एक चाप के स्वरूप है, परमेश्वर का वचन कहता है कि मैं उन जातियों को, जब तुम मेरे उपस्थिति में आओगे, मैं उन जातियों को तुम्हारे सामने से निकाल दूंगा। দ্বিতীয় হচ্ছে তোমার এলাকাকে বা সীমাকে আমি বিস্তার করে দেব। और दूसरा जो आशीष है वो है तुम्हारे सीमानाओं को मैं बढ़ाऊंगा। কে কতজন চাই এটা? কতজন আগেরটা চাই? থার্ড, और तीसरा কেউ তোমার জমি জায়গার উপরে লোভ করবে না। वो है कोई तुम्हारे भूमि के ऊपर लालच नहीं करेगा। আমরা গতকালকে একটা প্রার্থনা শুনছিলাম রাত 10টায়, और कल हम लोग एक प्रार्थना सुन रहे थे रात 10 बजे যে কারো জমিতে কেউ নজর লাগিয়েছে। कि किसी के जमीन में कोई नज़र लगाया है। ঈশ্বরের উপস্থিতিতে যখন আমরা আসি, परमेश्वर के उपस्थिति में जब हम लोग आते हैं, আমাদের পরিবার, আমাদের সম্পত্তি সুরক্ষিত থাকবে। हमारा परिवार, हमारा संपत्ति सुरक्षित रहेगा। দ্বিতীয় বাইবেলের অংশ পড়তে চাই। और दूसरा बाइबल का अंश मैं पढ़ना चाहता हूँ। দ্বিতীয় বিবরণ তার 16 অধ্যায় 13, 14, 15, 16। और व्यवस्था विवरण उसका 16 अध्याय 15, 16, 13, 14, 15, 16। কেন দ্বিতীয় বিবরণ व्यवस्था विवरण 16 অধ্যায় उसका 16 अध्याय 13, 14, 15, 16। আমি খালি 16 এবং 17 পদ পড়ি, ওকে? খালি 16 এবং 17 পদ সময় বাঁচানোর জন্য। তোমার প্রত্যেক পুরুষ বছরের মধ্যে 3 বার তোমার ঈশ্বর সদাপ্রভুর সামনে তার মনোনীত জায়গায় দেখা দেবে। তারই শূন্য রুটি উৎসবে, 7 সপ্তাহের উৎসবে, কুটিরে উৎসবে
এবং তারা সদাপ্রভুর সামনে খালি হাতে দেখা দেবে না। প্রত্যেকজন তোমার ঈশ্বর সদাপ্রভুর দেওয়া আশীর্বাদ অনুসারে নিজেদের সঙ্গতি অনুযায়ী উপহার দেবে। এখানে ঈশ্বর কোথাও না কোথাও চাইছেন যেন আমরা ঈশ্বরের উপস্থিতিতে আমাদের সিদ্ধান্তে আসি। और यहाँ पे कहीं ना कहीं परमेश्वर चाहते हैं कि हम लोग परमेश्वर को उपस्थिति में अपने सिद्धांत के द्वारा आ पाए। ওকে, আমি আরেকটা অংশ পড়তে চাই, গীত সংগীতে তার 76। मैं और एक अंश को पढ़ना चाहता हूँ, भजन संहिता उसका 76। 76 গীত। যদি বাইবেল আছে নিশ্চয়ই আপনার বাইবেলকে খুলবেন। হ্যাঁ, গীত সংহিতা 76 1 2 3 পদ। और भजन संहिता उसका 76 का 1 2 3 पद। ঈশ্বর জিহুদাতে সুপরিচিত, ইসরায়েলে তার নাম মহান, তার তাবু সালেম নগরীতে আছে, তার বাসস্থান সিয়নে। না, 1 আর 2 পদ ঈশ্বরের উপস্থিতি সম্পর্কে বলছে, और 1 और 2 पद परमेश्वर के उपस्थिति के विषय में बोल रहा है। এবং যেখানে ঈশ্বরের উপস্থিতি আছে 3 পদ ওই উপস্থিতির শক্তি সম্পর্কে বলে। और जहाँ पे परमेश्वर का उपस्थिति है 3 पद उनके शक्ति के विषय में बोल रहा है। সেখানে তিনি শত্রুর জ্বলন্ত তীর, ঢাল, তরোয়াল ও যুদ্ধের অস্ত্র শস্ত্র চূর্ণ করেছেন। 3 পদ पढ़ दे। वहाँ वे चमचमाती तीरों को और ढाल को और तलवार को तोड़कर निधान लड़ाई को ही तोड़ डालता है। ওকে, যেহেতু আমাদের কাছে আরও 3 সপ্তাহ আছে তো এটা আমরা কন্টিনিউ করব। আমি আজকে এখানে কোনো কনক্লুশন দিচ্ছি না, কিন্তু একটা কেবল প্রার্থনার গান আমরা করতে চাই এই সময়, যে ঈশ্বর চান যেন আমরা তার পবিত্র উপস্থিতির একটা অংশ হতে পারি। ওকে, और 3 सप्ताह में मैं आगे और विषय को बताऊंगा, पर अभी एक गीतों को गाएंगे। और यहाँ पे मैं बोलना चाहता हूँ कि परमेश्वर चाहते हैं कि हम लोग उनके पवित्र निवास स्थान में प्रवेश कर पाएं। বাদ বাকি কাজ তিনি করবেন, बाकी सारा कार्य वो करेंगे। কিন্তু এটা আমাদের খিদা ঈশ্বরের পবিত্র স্থানে প্রবেশ করা। पर ये हमारा भूख होना चाहिए कि परमेश्वर के पवित्र स्थान में प्रवेश करने का। সমাগম তাম্বুতে এক একজন আসতো এক একটা পশু নিয়ে বলিদান দিয়ে পবিত্র স্থানে প্রবেশ করার জন্য। और वो जो पवित्र स्थान का तंबू था वहाँ एक एक लोग आते थे पशु पक्षी को लेके उसका बलिदान देने के लिए। কিন্তু প্রভু যিশুর আগমনের পরে ওই বলিদানের কাজটা কমপ্লিট হয়ে গেছে, पर प्रभु यीशु मसीह के आगमन के बाद उस बलिदान का कार्य पूरा हो चुका है। এবং আজকে এটা আমাদের সিদ্ধান্ত, আমরা প্রভু যিশু খ্রিস্টের রক্তের দ্বারা যখন কিছুক্ষণ পরে আমরা প্রভুর ভোজে অংশগ্রহণ করি, যে প্রভু উনার রক্তের দ্বারা আমরা ওই পবিত্র স্থানে প্রবেশ করতে চাই। पर ये हमारा सिद्धांत होना चाहिए कि प्रभु यीशु मसीह के लहू के द्वारा हम लोग उनके पवित्र स्थान में प्रवेश कर पाए। আমি যখন প্রভুর উপস্থিতিতে রয়েছি, और मैं जब प्रभु के उपस्थिति में हूँ, আমরা কয়েকটা বাইবেলের অংশ দেখলাম যেখানে লেখা রয়েছে তিনি আমাদের অন্যের লোভ থেকে বাঁচাবেন, और जहाँ पे हम लोग देखें वो हमें दूसरे के लोभ से बचाएंगे, আমাদের সীমানা বাড়াবেন, हमारा जो सीवाना है वो बढ़ाएंगे, কিন্তু এছাড়াও और उसको छोड़ के भी তিনি আমাদের বন্ধু হবেন, वो हमारे दोस्त होंगे, তিনি আমাদের কনফিডেন্ট হবেন, वो हमारे सहानुभूतिदायक होंगे, তিনি আমাদের কাউন্সিলর হবেন, আমাদেরকে যে যিনি বোঝাবেন, जो वो हमारे परामर्शकारी होंगे, তিনি আমাদের সান্ত্বনাদাতাকারী হবেন। वो हमारे सांत्वना देने वाले ওনার होंगे। উপস্থিতি আমাদেরকে আনন্দ এবং শান্তি দেয়। उनका उपस्थिति हमें आनंद और शांति देता है, ওনার উপস্থিতি আমাদের চঞ্চলতার মনকে স্থির করে। और उनका उपस्थिति हमारे चंचल मन को स्थिर करता है, ওনার উপস্থিতি আমাদেরকে সুরক্ষিত রাখে। और उनका उपस्थिति हमें सुरक्षित रखता है। নীতিবচনে হিতোপদেশে লেখা রয়েছে যে ঈশ্বরের নাম হচ্ছে এক দৃঢ় দুর্গস্বরূপ, যেখানে ধার্মিক ব্যক্তি পালাইবে সেখানে যাবে এবং সে সেখানে গিয়ে রক্ষা পাবে। সো ঈশ্বরের উপস্থিতিতে যারা আসে তারা সুরক্ষিত থাকে।
और भजन संहिता में लिखा है कि परमेश्वर का जो नाम है वो एक दृढ़ घर है जहाँ पे धर्मी व्यक्ति भागकर और उनके छत्र छाया में सुरक्षित होंगे। सो परमेश्वर का उपस्थिति हमें सुरक्षा देता है। ঈশ্বরের উপস্থিতি আমাদেরকে ডাইরেকশন দেয় এবং খুব স্পষ্ট বিষয়গুলোকে দেখিয়ে দেয়। और परमेश्वर का स्पष्ट उपस्थिति हमारे मार्गदर्शन को देता है और हमें जो स्पष्ट रास्ता है उसे दिखा देते हैं। ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনের উদ্দেশ্যকেও দেখায় এবং আমাদের জীবনের সম্পূর্ণতাটাকেও দেখায়। और परमेश्वर का उपस्थिति हमें अपने जीवन के उद्देश्य को दिखाता है और उसके संपन्न होने को भी दिखाता है। সো ঈশ্বরের উপস্থিতির জন্য তিনি আমাদেরকে তৈরি করেন। और परमेश्वर के उपस्थिति में जाने के लिए वो हमें तैयार करते हैं। আমরা এবারে কনফারেন্সের নাম দিয়েছি মাল্লা। और इस बार कॉन्फ्रेंस का जो टॉपिक का नाम है वो है मल्ला। মাল্লা শব্দটা হচ্ছে এক হিব্রু শব্দ। और मल्ला शब्द एक हिब्रू शब्द है এই শব্দের অর্থ হচ্ছে ওপরে ওঠা। और इस शब्द का अर्थ है ऊपर चढ़ना। আপনার বাইবেলে গীত সংহিতা 120 থেকে 134 পর্যন্ত 15টা গীত আছে। और आपके बाइबल में भजन संहिता में 120 से 134 तक भजन सब है। আর এই গীতগুলো ইসরায়েল জাতিরা ওই সময় করত যখন বছরে 3 বার তারা ঈশ্বরের কাছে জেরুসালেমে জমা হতো। और ये गीतों को तभी वो लोग करते थे जब परमेश्वर के उपस्थिति में वो लोग यरूशलेम में जमा होते थे। বছরে 3 বার তারা ঈশ্বরের উপস্থিতিতে যেত। और परमेश्वर के उपस्थिति में साल में 3 बार वो लोग जाते थे। এখন তো ঈশ্বরের উপস্থিতি আমাদের সাথে সব সময় আছে। और अभी तो परमेश्वर का उपस्थिति हमारे बीच में सर्वदा है। কিন্তু তারা তাদের বাধ্যতায় যখন ঈশ্বরের কাছে যেত, पर वो लोग जब अपने आज्ञाकारिता में परमेश्वर की उपस्थिति में जाते थे ঈশ্বরের উপস্থিতি তারা পেত জেরুসালেমে সিওনে। और परमेश्वर की उपस्थिति को वो लोग यरूशलेम में सियोन में पाते थे। আর জেরুসালেমটা হচ্ছে ইসরায়েলের অন্যান্য জায়গাগুলো থেকে উঁচুতে। और सियोन का जो जगह है दूसरी जगह से ऊंचा जगह। আপনি যখন 120 থেকে 134 গীত পড়বেন, প্রত্যেকটা গীতের উপরে লেখা আছে ওপরে ওঠার গীত, আরোহণ গীত, সংস অফ এসেন্স। और आप जब भजन संहिता 120 से 134 तक पढ़िएगा वहाँ पे लिखा हुआ है ऊपर जाने का गीत। অর্থাৎ ঈশ্বরের উপস্থিতিতে আমাকে উপরে যেতে হবে। और उसका मतलब है परमेश्वर के उपस्थिति में हमें ऊपर जाने का जरूरत है। আর এই উপরে যাওয়াটার কে বলা হয় মাল্লা। और इस ऊपर जाने के शब्द को बोला जाता है मल्ला। সো ঈশ্বরের উপস্থিতিতে চড়া হচ্ছে মাল্লা। और परमेश्वर के उपस्थिति में चढ़ने को बोलते हैं मल्ला। আর ঈশ্বর সেই জন্য বলছে তোমরা আসবে আমার কাছে। और परमेश्वर इसीलिए बोल रहे तुम लोग आओगे मेरे पास আর সেখানে তোমরা আমার সেই আশীর্বাদ সমূহকে পাবে। और वहाँ पे तुम मेरे पास वो आशीषों को पाओगे। আসুন না আমরা আজকে ঈশ্বরের কাছে একটা কেবল খিদা প্রকাশ করি। आइए ना हम परमेश्वर के पास अपना एक भूख को दिखाते हैं। আমাদের ব্যক্তিগত জীবনগুলোর জন্য, हम लोग के व्यक्तिगत जीवन के लिए, আমাদের এই পরিবারের জন্য, हमारे इस परिवार के लिए, আমাদের ফিজিক্যাল পরিবারের জন্য, हमारा शारीरिक परिवार के लिए, আমাদের কার্যের জায়গার জন্য, हमारे कार्यस्थल के लिए, যে ঈশ্বর তুমি আমাদেরকে তোমার পবিত্র স্থান তৈরি করো। कि परमेश्वर आप हमें अपना पवित्र स्थान तैयार कीजिए। যেন যে পবিত্র স্থান তোমার রক্তের দ্বারা শুদ্ধ হয়। और जो पवित्र स्थान आपके लहू के द्वारा शुद्ध होता है। আমরা আজকে এটা জাস্ট একটা প্রার্থনা করব ঈশ্বরের কাছে। और इसको आज हम लोग एक प्रार्थना के रूप में रखेंगे परमेश्वर আপনি के কি पास। আপনার প্রার্থনাতে বিশ্বাস করেন? आप क्या आपके प्रार्थना में विश्वास करते हैं? করেন? करते हैं। ওকে, ইনস্ট্যান্টলি হয়তো আমরা জবাব পাবো না, আজকেই পাবো না, हो सकता है आज अभी तुरंत हमें जवाब नहीं मिलेगा, কিন্তু ঈশ্বর প্রার্থনা উত্তর দিতে আরম্ভ করবেন। पर परमेश्वर प्रार्थना के उत्तर को देना शुरू करेंगे। এই মণ্ডলীকে যারা আমরা এখানে রয়েছি ফিজিক্যালি বা অনলাইন আমরা শুনছি, আজকের থেকে যে শিক্ষায় আমরা শিক্ষিত হতে আরম্ভ করেছি এটা একটু গভীর, পবিত্র এবং কঠিন শিক্ষা। और आज से जो हम लोग शिक्षा को प्राप्त करना शुरू किए ये थोड़ा गंभीर और थोड़ा पवित्र शिक्षा है। এটাতে হয়তো হালেলুয়া বলার জায়গা আপনি পাচ্ছেন না, यहाँ पे हो सकता है हालेलुया बोलने का जगह आपको नहीं मिल रहा है, অত আমেন বলারও জায়গা পাচ্ছেন না আপনি, हो सकता है आमीन बोलने का जगह भी आपको नहीं मिल रहा है। কিন্তু ঈশ্বর আমাদেরকে সাহায্য করুক মাল্লাতে যেতে। पर परमेश्वर हमें सहायता करे मल्ला में जाने के लिए। আমাদের পবিত্র স্থানে
ঈশ্বরের পবিত্র বাসস্থান তৈরি করতে তিনি সাহায্য করুন আমাদেরকে। और पवित्र परमेश्वर के पवित्र स्थान को बनाने के लिए परमेश्वर हमें सहायता करें। प्रभु मुझको बना तू अपना पवित्र स्थान, धोकर शुद्ध कर अपने लहू से, मैं धन्यवाद के साथ मानता तेरी बात, जीऊंगा प्रभु तेरे लिए। प्रभु मुझको बना तू अपना पवित्र स्थान, धोकर शुद्ध कर अपने लहू से, मैं धन्यवाद के साथ मानता तेरी बात, जीऊंगा प्रभु तेरे लिए। আমরা বাংলা থেকে কি চেষ্টা করতে পারি এটাকে, এই গানটাকে কালকে আমরা বাংলাতে অনুবাদ করেছি। আমরা যখন ঈশ্বরের এই প্রভু ভোজে গ্রহণের জন্য তৈরি হচ্ছি, এই গানটা আমাদেরকে এই প্রভু ভোজের জন্য তৈরি করুক, যেটা প্রভু যিশুর রক্ত আমাদেরকে শুদ্ধ করুক এবং তার পবিত্র স্থান রূপে আমরা তৈরি হতে পারি। প্রভু আমায় বানাও তোমার পবিত্র স্থান, শুদ্ধ করো আমায় নিজের রক্তে, ধন্যবাদের সাথে আমি পালন করি বাঁচিব প্রভু তোমার জন্য। আমি ভাই রবিকে ডাকবো, সাহায্য করবে গানটাতে, কারণ অনুবাদ করেছে। রবিকে আমরা অনুসরণ করি। আর এই গানটা আমাদের প্রার্থনা হোক, আমরা প্রভুর বাসস্থান রূপে তৈরি হতে চাই। আজকে আমাদের ছোট্ট প্রার্থনা ঈশ্বরের কাছে, ছোট প্রার্থনা। আপনি অনেক বড় বাক্য শুনেননি আজকে, ছোট্ট প্রার্থনা, অনেক বড় প্রার্থনা, অনেক গভীর প্রার্থনা। প্রভু তুমি আমাকে তোমার পবিত্র স্থান তৈরি করো, আমাকে তোমার মন্দির তৈরি করো, সমাগম তাম্বু তুমি আমাকে তৈরি করো তোমার রক্তের দ্বারা, এবং আমার পরিবারকে তোমার পবিত্র স্থান তৈরি করো। যখন এই গানটি করছি, আপনি আপনার পরিবার সম্পর্কেও চিন্তা করবেন। এই মণ্ডলী ঈশ্বরের পরিবার সম্পর্কে আমরা একই কথা চিন্তা করি। আপনার কাজের জায়গায় পবিত্রতার প্রয়োজন রয়েছে, আমাদের ব্যক্তিগত জীবনে পবিত্রতার প্রয়োজন রয়েছে। আর আজকে যখন প্রভুর ভোজে আমরা অংশগ্রহণ করব, এই পবিত্র ভোজে পবিত্র হয়ে যিশুর রক্তের দ্বারা শুদ্ধ হয়ে এই প্রভুর ভোজে অংশগ্রহণ করি। যিশু তিনি পবিত্র, ওনার শরীর পবিত্র, ওনার রক্ত পবিত্র। আমরা এই প্রার্থনার গানে অনেক কিছু প্রার্থনা করছি। ঈশ্বর আমাদের প্রার্থনা শুনুন এবং তিনি আমাদেরকে ওনার উত্তর ওনার কার্যের দ্বারা আমাদেরকে দেবেন। প্রভু
বানাও, তোমার পবিত্র স্থান শুদ্ধ করো আমায় নিজের রক্তে, ধন্যবাদের সাথে আমি পালন করি তোমার বাণী, বাঁচিব প্রভু তোমার জন্যে। আরেকবার, প্রভু তোমায় আমায় বানাও। প্রভু আমায় বানাও, তোমার পবিত্র স্থান শুদ্ধ করো আমায় নিজের রক্তে, ধন্যবাদের সাথে আমি পালন করি তোমার বাণী, বাঁচিব প্রভু তোমার জন্যে। রেখেছি প্রভু শরণে তোমার সব অনুগ্রহকে, পূর্ণ করো স্পর্শে আমার তোমার শক্তিতে, ধন্যবাদের সাথে আমি পালন করি তোমার বাণী, বাঁচিব প্রভু তোমার জন্যে, বাঁচিব প্রভু তোমার জন্যে। আমাদের কাছে যখন রুটি এবং পানপাত্র যাচ্ছে, আমরা কিছু সাক্ষ্যের ভিডিও দেখতে চাই। প্রভু যিশুর রক্ত কার জন্য কি? আমি সুভাষ। 1999-এ আমি রিয়েলাইজ করলাম কি আমি একজন পাপী, এবং সেই সময় আমি প্রভু যিশুকে আমার পাপের তার কাছে আমি পাপের ক্ষমা চাই, এবং যিশুর মাধ্যমে আমি পাপের ক্ষমাকে পাই। কিন্তু এভরিডে আমি কিছু না কিছু পাপ করি, আজও করি। কিন্তু আমি যখন যিশুর কাছে আসি, তখন যিশু খ্রিস্টের মাধ্যমে আমি পাপের ক্ষমা পাই এবং আমি ধার্মিক গণিত হই। বিশ্বাসী পরিবারে আমার জন্মগ্রহণ হয়েছে, কিন্তু 2010-এ আমি রিয়েলাইজ করতে পারি যে পাপের যে নেচার সেটা আমার শরীরের মধ্যে রয়েছে, যেমন সব মানুষের রয়েছে, এবং সেই কারণে বহু পাপের আচরণ মধ্যে আমি ছিলাম, এবং আমার পাপের ক্ষমার প্রয়োজন রয়েছে। আর পাপের ক্ষমা শুধুমাত্র যিশুর রক্ত দ্বারাই হয়। এবং 2010-এ যখন আমি এটা রিয়েলাইজ করি, তখন আমি যিশুর কাছে ক্ষমা চাই আমার এই পাপের জন্য। যে অনন্ত শাস্তি ছিল, অনন্তকালের যে শাস্তি ছিল, মৃত্যু ছিল, সেটা থেকে তিনি আমাকে মুক্তি দেন এবং তিনি আমাকে অনন্ত জীবনের অধিকারী করেন। তো যিশুকে আমি ধন্যবাদ দিই। मेरा नाम मंजू है और मैं 98-99 में मुझे पता चला कि मैं एक जन पापी हूँ। उस वचन के द्वारा मैं जान पाई कि मैं पापी हूँ, और फिर उसके बाद में यीशु मसीह ने हमारे पापों के लिए खुद को बलिदान किया, और आज मैं उनके लहू के द्वारा मैं उद्धार प्राप्त हूँ, और मैं आज स्वर्ग का एक नागरिक हूँ। আমার নাম স্বপন। আমি ঈশ্বরের বাক্য দ্বারা জানতে পারি যে আমি একজন পাপী, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের রক্ত দ্বারা আমার সমস্ত পাপ ক্ষমা হয় এবং আমি একজন ধার্মিক গণিত হই। এখন আমি একজন স্বর্গের রাজ্যের অধিকারী। मेरा नाम विवेक शुक्ला है और मैं 2004 में प्रभु यीशु मसीह के नाम को सुना, जान पाया,
और धीरे धीरे उसके वचन में मैं जब बढ़ा तो मैं जान पाया कि मैं एक पापी हूँ। और आज यीशु मसीह क्रूस पे मरा हमारे पापों को लेकर, और उसके लहू के द्वारा मेरे पाप क्षमा हुए, और क्षमा होके मैं जान पाया कि मैं अभी एक धार्मिक व्यक्ति हूँ और उसके पाप में उद्धार पाके मैं स्वर्ग का अधिकारी हूँ। আমার নাম রবি। আজ থেকে কয়েক বছর আগে আমি ঈশ্বরের বাক্যের দ্বারা জানতে পারি যে আমি জেনে এবং অজান্তে অনেক প্রকারের পাপ করেছি এবং এই সমস্ত পাপের ক্ষমা একমাত্র যিশুর রক্তের দ্বারাই হতে পারে। এবং এটা জানার পরে আমি ঈশ্বরের কাছে ক্ষমা চাই এবং যিশুর রক্তের দ্বারা আমার সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়। আর এখন আমি যিশুর রক্তের দ্বারা ধার্মিক গণিত হয়েছি এবং ঈশ্বরের রাজ্যের এবং স্বর্গের রাজ্যের অধিকারী হয়েছি। ঈশ্বরের বাক্য প্রথম যোহন তার 1 অধ্যায়ে 9 পদে এরকম করে বলছে, আমরা যদি আপন আপন পাপের ক্ষমা চাই, তিনি ধার্মিক এবং বিশ্বস্ত এবং আমাদের সমস্ত অধার্মিকতা থেকে তিনি মোচন করবেন এবং আমাদের সকল পাপকে ক্ষমা করবেন। কোথাও আমি নিজের জীবনে দেখতে পাই 2017 সালের শেষের দিকে যে কোথাও আমি পাপের স্বভাব আমার জীবনে অনেক ছিল, যে পাপের স্বভাবগুলোকে দিন প্রতিদিন আমি আরও ওর ভেতরে লিপ্ত হচ্ছিলাম এবং আমার জীবনে কোথাও আমি আমার ক্ষয়কে দেখতে পাচ্ছিলাম। কিন্তু প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে তার জীবনের দ্বারা আমি দেখতে পাই যে তিনি আমাদের সমস্ত অধার্মিকতা এবং পাপকে নিয়েছেন। শুধুমাত্র প্রভু যিশুর রক্তের দ্বারা আমি আমার পাপের ক্ষমা পাই এবং তার অনন্ত জীবনের অধিকারী হই। আমার নাম সাহেব এবং ছোটবেলায় সানডে স্কুলের দ্বারা যখন আমি যিশুকে জানা শুরু করলাম, আস্তে আস্তে আমি এটাকেও রিয়েলাইজ করলাম যে আমি একজন পাপী এবং আমি বিভিন্ন কার্যের দ্বারা কথার দ্বারা পাপকে করে থাকি। এবং তার সাথে এটাও জানতে পারলাম যে প্রভু যিশু যিনি আমার পাপের জন্য নিজের প্রাণকে দিয়েছিলেন এবং তার রক্তের দ্বারাই আমি একমাত্র পাপের ক্ষমাকে পেতে পারি এবং স্বর্গের রাজ্যের অধিকারী হতে পারি। এবং তখনই আমি আমার পাপকে ক্ষমা চাই এবং আজকের দিনেও তো যখন আমি পাপে পড়ে যাই আমি প্রভু যিশুর কাছে ক্ষমা চাই এবং প্রভু যিশুর রক্তের দ্বারা আমি পাপ ক্ষমাকে পাই এবং আমি ধার্মিক গণিত হই। ধন্যবাদ। এটা হচ্ছে ঈশ্বরের পরিবার, যেখানে তিনি তার বাসস্থান তৈরি করেন পাপ ক্ষমার মাধ্যমে। সমাগম তাম্বু এটা তার পরিবার, যেখানে আমরা পাপের ক্ষমা পাই। আজকে যখন প্রভু যীশু খ্রিস্টের এই শরীর এবং এই পানপাত্রকে আমরা গ্রহণ করি, তিনি এই রক্ত দিয়েছেন আমাদের পাপের জন্য এবং তারাই আমরা যোগ্য যারা আমরা প্রভু যীশু খ্রিস্টের রক্তের দ্বারা নিজেদের পাপকে ক্ষমা করেছি। বাদ বাকি আশীর্বাদ ঈশ্বর দেবেন, কিন্তু সবথেকে বড় আশীর্বাদ যিশুর রক্তে পাপের ক্ষমা। আর যারা আমরা পেয়েছি, আজকে আমরা আসুন এই গানটা করতে করতেই আমরা এই রুটি এবং এই পানপাত্রকে গ্রহণ করি। प्रभु मुझको बना अपना पवित्र स्थान, धोकर शुद्ध कर अपने लहू से, मैं धन्यवाद के साथ मानकर तेरी बात जीऊँगा प्रभु तेरे लिए। আসুন আমরা এই গানটা করতে করতে প্রভু যীশু খ্রিস্টের এই শরীরকে রুটি রূপে এবং প্রভু যীশু খ্রিস্টের এই রক্তকে পানপাত্র রূপে গ্রহণ করি। প্রভু মুঝকো বনা अपना पवित्र स्थान, धोकर शुद्ध कर अपने लहू से, मैं धन्यवाद के साथ मानता तेरी बात, जीऊँगा प्रभु तेरे लिए। যে প্রার্থনা আমরা এই গানের মাধ্যমে করেছি সেটাকে আমেন বলি এবং এই রুটি এবং এই পানপাত্রকে ভোজন করি। मैं धन्यवाद के साथ
मान कर तेरी बात जीऊंगा प्रभु तेरे लिए। আমেন। ঈশ্বরের উপস্থিতি সব থেকে বড় আশীর্বাদ, পাপের ক্ষমা। আর যারা আমরা পেয়েছি, আমরা কোনো কিছুতে ভয় করব না, ঈশ্বরের আশীর্বাদ আমাদের সাথে আছে। আমরা আমাদের জায়গাতে বসবো। ওকে, হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে আরও গভীরে নিয়ে যাচ্ছেন এবং ওনার উপস্থিতির বিষয়তে আমাদেরকে আরও বেশি শিখতে সাহায্য করছেন। আমরা সবাই শান্ত হয়ে বসি। এখন আমাদের অফারিংয়ের সময়, আমরা অফারিং দিতে পারি নিজের উপহার এবং ঈশ্বরের দশমাংশকে, আমাদের দশমাংশ এবং ঈশ্বরকে উপহার আমরা দিতে পারি। আর যখন আজকে ঈশ্বরের বাক্যকে শুনছিলাম, অনেক ভালো লাগছিল এই জিনিসটাকে রিয়েলাইজ করে যে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে এবং ঈশ্বরের স্থান কোথায়? স্বর্গে। উনি মানুষদেরকে সৃষ্টি করেছেন, মানুষ পাপে পড়েছে, মানুষকে পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছে বিকজ অফ মানুষের পাপ। কিন্তু ঈশ্বর আমাদেরকে এত প্রেম করেন যে উনি স্বর্গের সেই সর্বোচ্চ পজিশনকে ছেড়ে উনি মানুষের কাছে আসছেন এবং মানুষের সাথে উনি বসবাস করছেন, যেটাকে আমরা আজকে ঈশ্বরের বাক্যতে আলাদা আলাদা জায়গাতে ঈশ্বরের বাক্য দ্বারা দেখলাম, ঈশ্বরের বাক্য দ্বারা কনফার্ম হলাম যে ঈশ্বর এখন আমাদের সাথে, আমাদের মধ্যে উপস্থিত আছে। তো উনি ওনার পজিশনে নেই, উনি ওনার প্রেমকে দেখানোর জন্য ওই পজিশনকে ছেড়ে এখানে এসছেন। উনি সর্ববিরাজমান, অবশ্যই উনি ওখানেও আছেন, কিন্তু একইভাবে উনি আজকে আমাদের সাথেও আছেন। আমেন। তো আমরা এখন ঈশ্বর যে প্রেম আমাদেরকে দেখিয়েছে, সেই প্রেমের কাছে আমাদের প্রেম কিছু না, কিন্তু আমরা ঈশ্বরকে বাধ্য হওয়ার দ্বারা, ঈশ্বরের বাক্যের বাধ্য হওয়ার দ্বারা, ঈশ্বরকে নিজেদের উপহার দেওয়া দ্বারা, নিজেদের দশমাংশ দেওয়া দ্বারা আমরা ঈশ্বরকে, আমাদের প্রেমকে দেখাতে পারি ঈশ্বরের প্রতি বাধ্য হয়ে। আমরা নিজের উপহার এবং দশমাংশকে দিতে পারি। যারা অনলাইনে দিতে চায়, কিউআর কোড আছে, যারা অনলাইন সার্ভিস অ্যাটেন্ড করছে, স্ক্রিনে কিউআর কোড আছে, আপনারা ওখান থেকে দিতে পারেন। আসুন আমরা একসাথে প্রার্থনা করি, নিজেদের উপহার এবং দশমাংশকে ঈশ্বরের সম্মুখেতে নিয়ে আসি। পবিত্র ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই তোমার উপস্থিতির জন্য, যেটার যোগ্য আমরা ছিলাম না, কিন্তু তুমি তোমার একমাত্র পুত্রের বলিদানের দ্বারা সেটার যোগ্য আমাদেরকে করেছো। তুমি সেই মন্দিরের পর্দাকে ছিঁড়ে দিয়েছিলে যাতে সেই পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা যেন আমাদের প্রত্যেকের জন্য অ্যাক্সেসেবল হতে পারো। এবং ধন্যবাদ তোমার সেই মহান এবং আমাদের চিন্তা দ্বারা যেটাকে আমরা বিশ্লেষণ করতে পারবো না এমন প্রেমের জন্য। এবং এই সময়তে আমরা আমাদের উপহারকে এবং সেই দশমাংশকে তোমার সম্মুখেতে নিয়ে আসি এবং আমরা প্রেমের সাথে এটা তোমাকে দিতে চাই। ঈশ্বর, এটা তোমার, এটা আমাদের, তুমি আমাদেরকে ধন্যবাদ, তুমি আমাদেরকে আর্থিক যোগান দিয়েছো যখন আমাদের প্রয়োজন, এবং একইভাবে আমরাও আর্থিক স্থানেতে বিশ্বস্ত হতে চাই তোমাকে দশমাংশ দেওয়া দ্বারা, এবং আমরা আমাদের প্রেমকে প্রকাশ করতে চাই তোমাকে উপহার দেওয়া দ্বারা। এই উপহারকে তুমি গ্রহণ করো এবং আশীর্বাদ করো আমাদের জীবনযাপন অনুযায়ী, আমাদের বাধ্যতা অনুযায়ী, আমাদের বিশ্বস্ততা অনুযায়ী, এবং তোমার উপস্থিতিকে যেভাবে তুমি আমাদের পরিবারগুলোতে দিয়েছো, আমাদের সেই সমস্ত আর্থিক ব্যবস্থাতে, আমাদের সমস্ত আর্থিক সিচুয়েশনে এবং সমস্ত জায়গাতে তোমার উপস্থিতিকে আমরা চাই। ঈশ্বর, তোমার উপস্থিতিতে তোমার কাছে প্রার্থনা করি এবং প্রার্থনা যিশু নামেতে চাই। আমেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্য এভাবে বলে, যেটা মথিলিখিত সুসমাচার 28-19 এবং 20 পদ যেভাবে বলছে, এই জন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদের লোকেদের আমার শিষ্য করো, পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও। আমি তোমাদের যে আদেশ দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও। দেখো, যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি। ঈশ্বরের স্নেহের পুত্র এবং কন্যাগণ, ঈশ্বর আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যেন ঈশ্বরের আশীর্বাদ তো নিশ্চয়ই আমরা নেব, কিন্তু তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের বোঝা যেন আমরা নিতে পারি। আর আমাদের জীবন
যেন ঈশ্বরের মধ্যে দিতে পারি এবং ঈশ্বর পিতা ঈশ্বরের যে বোঝা, ওই বোঝাকে নিয়ে সেই বোঝাকে যেন আমরা হালকা করতে পারি। তো আজকে আমরা এখানে কিছু জন আছি, কিন্তু এটা আমাদের প্রার্থনা এই আরাধনার মাধ্যমে, এবং আপনারাও চাইলে এই প্রার্থনাকে আমাদের সঙ্গে করতে পারেন এই আরাধনার মাধ্যমে, যেটা ঈশ্বর চান আমাদের কাছ থেকে। তো আসুন একসঙ্গে আমরা এই আরাধনাকে করি এবং প্রার্থনাকে ঈশ্বরের কাছে রাখি, যেন আমরা ঈশ্বরের রাজ্যের জন্য ব্যবহৃত হতে পারি। আমেন। এখনো সময় আছে, ঈশ্বরের কথা পরে বলবো, কিন্তু সময় অনেক কম। ঈশ্বর আমাদেরকে চাইছেন যেন আমরা অন্ধকারে যারা আছে তাদের জীবনে আলো জ্বালাতে পারি, ঈশ্বরের বাক্যের আলো জ্বালাতে পারি, অন্ধকার থেকে তাদেরকে আলোতে আনতে পারি, ঈশ্বরের ভালোবাসাকে দান করতে পারি। আসুন না আমরা একসঙ্গে হাতে হাত ধরি এবং ঈশ্বরের যেটা বোঝা ওই বোঝাকে নিয়ে আগে যাই এবং সেই মানুষগুলোর কাছে পৌঁছাই যারা এখনো যিশুকে জানতে পারেনি। আসুন আমরা একসঙ্গে যাই এবং ঈশ্বরের কাজকে করি।
आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। আমেন, আমেন, আমেন। আসুন আমরা নিজেদেরকে স্থির করি এবং একটা ভিডিও আছে আমরা স্ক্রিনে দেখি। जय मसीह की। आइए हम वीकली अनाउंसमेंट को सुने। मंडे टू सैटरडे ऑनलाइन प्रेयर। जिंदगी की हर दिन भाग दौड़ के बाद रात में 10 बजे आइए हम मिलकर ऑनलाइन एक दूसरे के लिए प्रार्थना करते हैं। लीडर्स मीटिंग जो इस मंगलवार को शाम 6 बजे होने वाली है। हम सब लीडर्स से अनुरोध करते हैं कि वो आए। परमेश्वर का वचन हमारे मार्ग के लिए उजियाला है। आइए हम परमेश्वर का इस वचन की गहराई में जाने के लिए हर थर्सडे रात 10 बजे ऑनलाइन मिलते हैं। आइए हम प्रभु की आराधना करने के लिए अपने दिल को तैयार करें। हर फ्राइडे को शाम 5:30 बजे यहाँ पे फ्राइडे वर्शिप एंड प्रेयर होती है। आइए हम उसकी महिमा और आराधना करते हैं। আগাপে 14th অ্যানুয়াল কনফারেন্স যেটা হতে চলেছে 11, 12 এবং 13ই জুন কাকুরগাছিতে উৎসব মঞ্চে প্রত্যেক দিন বিকেল 4টে থেকে শুরু হবে এবং এই কনফারেন্সের রেজিস্ট্রেশন ফিজ মাত্র 500 টাকা, যেটা আপনি চাইলে একবারে দিয়ে নিজেকে রেজিস্টার করতে পারেন অথবা আপনি ইনস্টলমেন্টে সেই 500 টাকা দিয়ে একটু একটু করে 500 টাকা দিয়ে নিজেকে রেজিস্টার করতে পারেন অথবা আপনি চাইলে 500 টাকার অতিরিক্ত অ্যামাউন্ট অ্যাজ এ ডোনেশন রূপে দিতে পারেন। আর এই সময়তে আমার কাছে একটা প্রশ্ন আছে যে আগাপে অ্যানুয়াল কনফারেন্স আমাদের জন্য কি, বা আগাপে অ্যানুয়াল কনফারেন্সে আসলে আমরা কি আশীর্বাদকে পাই? আসুন কিছু জনকে জিজ্ঞেস করে দেখি। আচ্ছা দাদা, তোমার নাম কি? আমার নাম হচ্ছে অভিষেক মিত্র। ওকে, তুমি কত বছর ধরে অ্যানুয়াল কনফারেন্সে আসছো বা কতগুলো অ্যানুয়াল কনফারেন্স তুমি অ্যাটেন্ড করেছো? আমি প্রায় এই মন্ডলীতে 2008 সাল থেকে আসছি, আর প্রায় 2009 সাল থেকে আমি কনফারেন্স অ্যাটেন্ড করছি। অ্যানুয়াল কনফারেন্সে তুমি কি আশীর্বাদকে পাও? অ্যানুয়াল কনফারেন্সে বিভিন্ন মন্ডলী থেকে এবং বিভিন্ন জায়গা থেকে সকল মানুষেরা আসে এবং আমরা একসঙ্গে একতার মধ্যে এগিয়ে যাই। এই কনফারেন্স আমি আশীর্বাদিত হয়েছি যে এই কনফারেন্স আমাদেরকে বিশ্বাসীদেরকে এক করে, একতায় নিয়ে আসে। অ্যানুয়াল কনফারেন্স আমার জন্য একটা আত্মিক বৃদ্ধি, আর আমার অনেক কোয়েশ্চেন থাকে যেখানে আমি ব্রেক থ্রু হতে পারি, কিন্তু প্রত্যেকটা বছরে আমি নতুন নতুন কিছু শিখি কনফারেন্স থেকে। আমাদের অ্যানুয়াল কনফারেন্স ঈশ্বর আমাকে দিশা দেখায়, ঈশ্বর আমাকে নিজের দর্শন দেখায় যে আমি ঈশ্বরের রাজ্যে কি করতে পারি বা ঈশ্বরের পথে কি করে চলতে পারি। প্রত্যেক বছর কনফারেন্স আবার আমি নতুন করে আবার নিজেকে তৈরি করে নিই, একদম রিফ্রেশ হই, আবার নতুন হয়ে উঠি। আবার আমি অ্যানুয়াল কনফারেন্সে যখনই যোগ দিই ঈশ্বরের প্রতি আমার বিশ্বাস বেড়ে যায় এবং আমার বিশ্বাসের মাধ্যমে আরো অন্য মানুষকে আমি বিশ্বাসে নিয়ে আসতে পারি। ওয়াও, থ্যাংক ইউ। আমরা এত কিছু পাই কনফারেন্সে, কেবলমাত্র তো কয়েকটা সাক্ষ্য শুনলাম, কিন্তু আমি জানি যারা আমরা কনফারেন্স অ্যাটেন্ড করি আমরা অনেকে অনেক কিছু পাই, আর যার জন্য তো অনেকের নেশা হচ্ছে কনফারেন্স অ্যাটেন্ড করা। যত দামি দিতে হোক না কেন, যেভাবেই হোক না কেন, ছুটি নিয়ে কনফারেন্সের জন্য কয়েক মাসের প্রস্তুতি নিয়ে আমরা কনফারেন্সের জন্য তৈরি হই। এই 3 দিনের জন্য আমি প্রার্থনা করব ঈশ্বরের কাছে যেন ঈশ্বর আপনাদেরকে রাস্তা খুলে দেন
ছুটি পাওয়ার জন্য, ছুটি নেওয়ার জন্য, এবং আপনারা যেন এই 3 দিন কনফারেন্সে এসে আরো অনেক কিছু দর্শন, নতুন শক্তি এবং একসাথে ঈশ্বরের কার্যকে দেখা, ঈশ্বরের লোকেদের সাথে থাকা, আরাধনা করা, এবং হয়তো এক জায়গা থেকে আরেকটি জায়গাকে আমরা আরোহণ করতে পারবো। আমি বিশ্বাস করি আপনি তৈরি হচ্ছেন এবং এই 3 দিন আমরা একসাথে কনফারেন্সে কাটাবো। ঈশ্বরের হৃদয়ের ইচ্ছা যেটা তিনি বলেছেন যে তোমরা বছরে 3 বার 3 দিনের জন্য আমার কাছে সব পুরুষেরা একত্রিত হবে। আর আসুন আমরা ঈশ্বরের এই ইচ্ছাকে পূর্ণ করি এবং পুরুষ, স্ত্রী, সন্তানেরা প্রত্যেকে এই কনফারেন্স অ্যাটেন্ড করে অনেক কিছু পাই আর একবার। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি আপনি এই ভিডিওটি দেখে আশীর্বাদিত হয়েছেন, তাহলে এটিকে শেয়ার করুন নিজের পরিবার এবং বন্ধুদের সাথে, যাতে তারাও এই আশীর্বাদকে পেতে পারে। যদি আপনি কলকাতায় থাকেন, রবিবারে আমাদের সভায় যোগদান দিন। বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্স দেখে নিন। ঈশ্বরের বাক্য থেকে আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক।